তোমরা খারাপ আছো। ওকে, আমরা দুইটা ব্যাচকে একটা কথা বলে রাখছিলাম, সেটা হচ্ছে যে ভাই আমরা 15 মিনিট 20 মিনিট এক্সট্রা ক্লাস নেবো। ওই ক্লাসের ভিডিওটা তোমাদের একটু দেখতে হবে। আর তোমরা হচ্ছে ব্যাচ, যে ব্যাচে আমরা হচ্ছে 15 মিনিট এক্সট্রা করাবো, মানে তোমাদের ক্লাস ছুটি একটু পরে। ওকে, এর মধ্যে তোমরা যদি হাসি আর কি করো, আমার কোনো সমস্যা নাই, করতে পারো, বাট পুরো শীট শেষ না পর্যন্ত তোমাদের ছাড়তেছি না। ওকে, হ্যাঁ ঠিক আছে, ওটাই বলতেছিলাম যে দয়া করে একটু কোঅপারেট করো আমাদের সাথে, তাহলে অল্প সময় আমরা হয়তো শেষ করতে পারবো। ওই জন্য পরীক্ষা আগে নিলাম না, ঠিক আছে? পরীক্ষা হয়নি ভাই, পরীক্ষা পরে না, শেষ হয়নি, ওরা একটু বাকি আছে, ওটা রিকভারি ক্লাসে করাই দেবো। আচ্ছা, অঙ্ক দেখছো? আজকের টপিক পড়াবো দুইটা, মানে আগের দিনই ছিল। আগের দিন তোমাদের কিছু সূত্র পড়াইছিলাম না, মনে করো কার কার সূত্র পড়াইছিলাম? সাইনের, কজের না? তো আমরা সাইন আর কজকে একই ক্যাটাগরিতে ফেলতেছি, তাদের আমরা কিছু প্রয়োগ দেখবো, সূত্রের প্রয়োগ, তুমি ধরো মনে টনে থাকে এই জন্য। হাই শোনা, আচ্ছা দেন আমরা হচ্ছে tan এর সূত্রের প্রয়োগ দেখাবো। tan a প্লাস যে সূত্র মনে আছে? মনে আছে? আমরা ওটার প্রয়োগ দেখাবো। এবং আজকের এই শীট এমসিকিউ এবং ক এর জন্য মারাত্মক লেভেল ইম্পর্টেন্ট, মানে এখান থেকে সব কোশ্চেন হবে। এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ ওই পাশের লেখাগুলা, এগুলো প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা। মানে নেক্সট দিন তুমি যখন এমসিকিউ পরীক্ষা দিবা, মিনিমাম 10টা এমসিকিউ তুমি এখান থেকে কম পাবা, হুবহু, কোনো চেঞ্জ নাই, হুবহু এগুলাই পাবা। এবং ভার্সিটিতে এগুলাই দেয়। আমাদের টার্গেট কি বলতো? এখান থেকে এমসিকিউ এবং ক এই দুটা ভালো মতো সিলেক্ট করা, বোঝা যে কোনটা কিভাবে দিতে পারে, আমরা করতে পারবো কিনা। তোমরা কাজ করো, শীটের উপরে লেখা রাখো স্টার্ট দেয়া যে এমসিকিউ অথবা ক। আচ্ছা, সচরাচর আমি প্রতিটা ব্যাচে এই সূত্রগুলো লিখে দিই, বুঝছো? বোর্ডে লেখার পরে শুরু করি। তোমাদেরকে এই সূত্রগুলো মনে আছে? সবার আছে? আচ্ছা, তাহলে আমি আর লিখলাম না ভাইয়া। হ্যাঁ, গুড, ঠিক আছে। চলো আমরা ম্যাথ শুরু করি একদম। 1 নাম্বার ম্যাথটা একটু দেখো তো। দেখো, সংযুক্ত কোণ নিয়ে যখন তুমি পড়াশোনা শুরু করবা, তোমার কাছে অ্যাডভান্টেজ থাকবে। তুমি অনেক কোণের মান কিন্তু আগে জানতা না, এখন সেগুলো ডিরেক্টলি বলে দিতে পারবা। যেমন খেয়াল করো, তুমি কিন্তু নর্মালি সাইন, কস, ট্যান যেটাই বলো না কেন, তুমি শুধুমাত্র এদের মান জানতা। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, না? এর বাইরে কি জানতা তুমি? না। বাট এদের সাহায্য নিয়ে আমরা এখন অন্য কিছু কোণের মানও বের করতে পারবো। যেমন প্রথম উদাহরণ হচ্ছে 15 ডিগ্রি। তুমি চাইলে সাইন, কস, ট্যান সবার 15 ডিগ্রি মান বের করতে পারো খুব ইজিলি। দেখো তো, সাইন 15 ডিগ্রিকে চাইলে আমি দুইটা কোণের যোগ বিয়োগ আগে লিখতে পারবো না? অবশ্যই। দেখো এখানে যে অ্যাঙ্গেল গুলো আছে না, এদেরকে যোগ বিয়োগ করলে কি 15 নিয়ে আসা সম্ভব? অবশ্যই সম্ভব। 45 মাইনাস 30 15 না? 60 মাইনাস 45 15 না? নিয়ে আসা যাবে। তাহলে আমার যেটা মন চাচ্ছে আমি সেটা করি। ধরো আমি এটা করব, 45 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলো তো? 30 ডিগ্রি। খেয়াল করছো এটা মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি না? দেখো এই জিনিসটা সাইন এ মাইনাস বি সূত্র পড়তেছে না? তাহলে আমরা সাইন এ মাইনাস বি সূত্র ফেলে এটার মান বের করতে পারবো না? ইজিলি বের করতে পারবো। কথা বুঝতে পারতেছি? তো দেখো তো কিভাবে বের হবে। এইটা হবে এরকম, সাইন এ মাইনাস বি এর সূত্র মনে আছে তোমাদের? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তো বলো সাইন এ 45 ডিগ্রি কস বি 30 ডিগ্রি মাইনাস কজ এ সাইন কত বলো তো? আচ্ছা, সাইন 45 ডিগ্রি মান কত? 1 ডিভাইড বাই রুট ওভার 2। কস 30 মান কত? √3 ডিভাইড বাই 2। মনে না এগুলা? আচ্ছা, এটা হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 2, আর এটা মানে কত বলো দেখি? হাফ। আচ্ছা, লসাগু টসাগু করা যাবে? তাহলে 2 রুট ওভার 2 থাকবে, আর উপরে থাকবে কত বলো তো? √3। আচ্ছা, মাইনাস উপরে কত হবে বলো তো? 1, নিচে থাকবে 2 রুট ওভার 2। কথা কি বুঝাতে পারলাম? তাহলে কি আমি এটা বলতে পারি যে দিন শেষে উত্তর আসবে এরকম 2√2, আর এখানে থাকবে হচ্ছে রুট ওভার 3 মাইনাস হচ্ছে 1। দেখো সাইন 15 মান কিন্তু তুমি জানতা না, বাট সংযুক্ত কোণ পড়ার ফলে তুমি এখন কি করতেছো দেখছো, ওটার মান বের করতে পারতেছো। শুধু সাইন 15 কেন, তুমি চাইলে আরো মান বের করতে পারো। লেটস সে আমার শখ হলো সাইন 75 এর মান বের করবো। সাইন 75 কে তাহলে আমি এভাবে লিখতে পারতাম না? দেখো তো ভাইয়া, সাইন 75 ডিগ্রিকে আমি এই দুটো যোগফল আকারে লিখতে পারতাম না? 30 আর 45 যোগ করলে কত হয়? 75। তাহলে এটাকে ভাই দেখো সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। দেখো একটু জাস্ট খেয়াল করো, এইটা আর এইটা মোটামুটি সেম, জাস্ট এখানে কি করা হয়েছে বলতো? বিয়োগ। এখানে কি করা হয়েছে বলতো? যোগ। তার মানে এই যে বিয়োগ যে চিহ্নটা দেখছো না, এটা এখানে কি হবে বলতো? প্লাস হয়ে যাবে। এবং সত্যি কথা এরকমই, এটা উত্তর আসবে এরকম।
√3 প্লাস কত বলো তো 1 ডিভাইড বাই 2√2। বলতে পারলাম বিষয়টা? তোমরা কি প্রুফ করতে পারবা? তাহলে এটা কয়ের জন্য মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট, এটা বারবার কয়ে দেয়, বুঝতে পারছো? আমি আশা করি যে তোমরা এই দুটো পারবা। পারবা? কি মনে হচ্ছে পারবা? আচ্ছা, যদি 105 ডিগ্রি নির্ণয় করতে বলে তাহলে কিভাবে নির্ণয় করবা? হ্যাঁ, 45 আর 60 না কাজকর্ম করলে 105 বের করা যাবে না ইজিলি। এই এমন কোনো কোণ নিও না যে কোণের মান তুমি আবার জানো না, বুঝলি? ধরো না 75 ডিগ্রি মান বের করতে দিছি, ও কি করছে শোনো, ও হচ্ছে 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি লিখছে। লেখা তো যাবে, ও তো ভুল বলেনি, কিন্তু সমস্যা কোথায়? সাইন 15 মান তুমি ভালো মতো জানো না। হ্যাঁ, এত কাহিনী করা যাবে? কোনো দরকার নেই, আমি বোঝাতে পারছি। এখন শোনো, এই যে এই পাশে দেখতেছো, এই পাশে কি লেখা আছে জানো? এইখানে যে মানগুলো আমরা বের করতেছি না, এগুলো ডিরেক্টলি এমসিকিউতে দেয়। এবং তুমি যে বলবা যে ভাই আমি ক্যালকুলেটর ইউজ করবো, ভার্সিটি ক্যালকুলেটর নিতে দেবো, ওকে বলো তাহলে তোমাকে লাগবে ভাই মান মুখস্থ রাখা। তাহলে কি কি মনে রাখবে আমি তোমাকে বলি, ওখানে আছে থাকুক, আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। আমাকে দুইটা জিনিসের মান খুব সুন্দরভাবে মনে রাখা লাগবে। একটা হচ্ছে সাইন 15 ডিগ্রি, একটা হচ্ছে কত বলো তো ভাইয়া? সাইন 15 ডিগ্রি। সাইন 15 ডিগ্রি মান হচ্ছে √3 - 1 ডিভাইড বাই 2√2। আর একটা কত ভালো? সাইন 75 ডিগ্রি। এটা কত দেখি? এটা হচ্ছে √3 + 1 ডিভাইড বাই 2√2। তো অনেক সময় তুমি কনফিউজ হয়ে যেতে পারো, তুমি ভুলে যেতে পারো যে কোনটাতে প্লাস হবে কোনটাতে মাইনাস হবে। ওকে, তো এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, খুবই সিম্পল উপায় আছে। আমাকে বলো তো, সাইন 15 ডিগ্রি মান বড় হবে না সাইন 75 ডিগ্রি মান বড় হবে? অবশ্যই 75 মান বড় হবে। যত তুমি 0 থেকে 90 এর কাছাকাছি যাবে, সাইনের মান 0 থেকে 1 এর কাছাকাছি যাবে না? তাহলে খেয়াল করে দেখো তো, এই দুটো রাশির মধ্যে কোন রাশিটা বেশি বড়? যেটা প্লাস আছে এটা বড় হবে না? লবে যেটাতে প্লাস আছে, বুঝতে পারছো বিষয়টা? দ্যাটস আমরা বলতে পারি যে 15 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। 75 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? প্লাস হয়। বুঝতে পারলাম? বুঝলা? আচ্ছা ভাইয়া, তোমরা কি এটা পড়ছো যে ত্রিকোণমিতিক রেশিও, কো ত্রিকোণমিতিক রেশিও? এর আগের দিন তোমাদের পড়ালাম না খুব সুন্দরভাবে? আচ্ছা, সাইন 15 কে যদি আমি কজে লিখতাম তাহলে কত লেখা উচিত ছিল আমার বলো তো? 90 - 15, তার মানে কত বলো? 75। তাহলে এটাই আসলে কজ 75 ডিগ্রির মান। আবার সাইন 75, এটাকে কজে কত করা যায় বলো? 15। মনে আছে? আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু ট্রান্সফর্মটা করতেছিলাম, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তাহলে এটাকে বলা যায় কস 15 ডিগ্রির মান। তাহলে দেখো এখানে কয়টা জিনিস শিখলা তুমি? 4টা মান শিখলা। এটা প্রথম মনে রাখতে তোমাদের কষ্ট হবে। যদি আমার কথা শোনো, আমি একটা মনে রাখি, আমি জাস্ট সাইন 15 ডিগ্রিটা মনে রাখি, বাদ বাকিগুলো সবকিছু এখানে আমি বলে দিতে পারি। সাইন 15 কি হয়? মাইনাস হয় না? তাহলে 75 কি হবে? প্লাস। আর সাইন 15 সাইন 75 এই দুটো পারলে কস 15 কস 75 পারা যাবে না? ইজিলি পারা যাবে। বুঝতে পারছি? একটু মাথা কাটাও, নাহলে বায়োলজির মধ্যে মুখস্থ করা লাগবে। আমি আশা করি ওটা যেন না হয় তোমাদের। প্রথম কথা, রিজন পারবা এইভাবে? এমসিকিউ মনে থাকবে? ডিরেক্টলি কিন্তু ক্যালকুলেটর দিয়ে রাখছি আমরা, পারবা? ঠিক আছে, তাহলে উঠায় নাও খুব সুন্দরভাবে। এই বৃহস্পতিবারে তোমাদের এক্সাম হবে, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে যেটা বৃত্তের, ওইটা। কিসের? ও আচ্ছা, না কথা ছিল ইনশাআল্লাহ। শুক্রবারে তোমাদের ইয়ার পরীক্ষা হবে, ওই যে ত্রিকোণমিতিক রেশিও 6 নাম্বার চ্যাপ্টার ছিল না, ওটা কিন্তু কালকে ক্লাস নিলে শেষ হয়ে যাবে। শুক্রবারে ওটা পরীক্ষা হবে। শুক্রবারে কোনো ক্লাস হবে না। বলছি না শুক্রবারে কোনো ক্লাস হবে না। ওটা একটাই পরীক্ষা হবে, বসছেন না, আর কিছু পরীক্ষা হবে না। না, ওটা থাকবেও না। মানে বুঝতেছো ভাই, আমরা ওগুলো পড়াবো না, বিধায় আমি তোমাদের কিন্তু নিষেধ করছি। দিয়ে দিছি, 8টা কোশ্চেন ছিল না? ওই 8টাই থাকবে, ওখান থেকে 5টা থাকবে। 5টা লেখা লাগবে না? না, 5টা দেবো, 5টা লিখবো এবার। তোমরা এতই কনফিউজড, তোমাদের নাম কনফিউজড 27 রাখা উচিত ছিল, উত্তেজিত 27 না। আসলেই সবচেয়ে বড় কথা, আপনি মানে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছেন। কি দিছে? সরাসরি আপনি দিয়েছে মেসেজ।
আরে ভাই আমি বলছি নোট, এটাও কনফিউজড। আমি বলছি নোটিশ এখন থেকে ওই হোয়াটসঅ্যাপে থাকবে, হোয়াটসঅ্যাপে না দেখলে আমাদের কিছু যায় আসে না। না ওরা আসলে আমাদের আমি লিভ নেই বলি ভাই, অ্যাডমিন আমি। মাঝে মধ্যে আমার কি মনে হয় শোনো, যখন দেখি এরকম ওয়ার্ড প্রশ্ন করতেছে আমার মনে হয় কিক মেরে দিই। বিশেষ করে কতবার যে মনে হয়েছে আমার যে কি না না না, আমার মনে হয় কখন কখন দেখবো তোমাকে মেরেছে কি। কিসের পরীক্ষা সবার? তোমরা হ্যাঁ তোমরা এটা জানো না তোমাদের কি হয়েছে এটা, ওই জন্য লাফালাফি করতেছে বেশি। এই ভাইয়া এই এ বি সি ডি যেগুলো আছে ওগুলো একটু দেখো তো পারবা? ওকে, এটা 2 নাম্বারটা দেখো তো ভাইয়া, কি পরিমাণ কনফিউজ তোমরা ভাইয়া। দেখো একটু একটু দয়া করে শোনো, সময়ের অভাব প্রচন্ড। সাইন এ মাইনাস বি এটার মান জিজ্ঞেস করছে, ডিরেক্টলি এ এর মানও বলে দেয়নি, বি এর মানও বলে দেয়নি। ওনারা দেখো খুব সুন্দর করে অনুপাত বলেছে কিছু। কি কি অনুপাত বলেছে? ওনারা বলছে এরকম যে সাইন এ এইটার ভ্যালু হচ্ছে 3/5, আর আরেকটা কথা বলো তো কজ বি না, এটা ভ্যালু হচ্ছে 12/13। দেখো ছোট্ট করে একটা কথা উল্লেখ করছে, এ এবং বি ধনাত্মক সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির মধ্যে থাকবে, ধনাত্মক মানে ফার্স্ট কোণে থাকবে। তার মানে প্রত্যেকটা কি বলতো, সবাই যত কটা ত্রিকোণমিতিক রেশিও আছে সবাই পজিটিভ হবে, এরকম কোনো প্যারা দেওয়ার কোনো কিছু নাই। আচ্ছা এখন বলো সাইন এ প্লাস বি এর সূত্র কি জানো তোমরা? কত বলো? সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি। ওকে, এর মধ্যে দেখো কোন কোন মান দেওয়া আছে। হাসতেছে কেন ভাইয়া? দেখো সাইন এ এর মান দেওয়া আছে, কজ বি এর মান দেওয়া আছে। শেষ করি ভাই, অনেক অনেক পড়া আছে, তুমি বুঝতেছো না। ওদের ভালো করে পড়ানোর পরে 10-15 মিনিট লাগছে, তাহলে তোমরা যদি এরকম করো ভাই হিউজ টাইম লাগবে, শেষ করা লাগবে যে করে হোক। দেখছো তাহলে ভাই আমার এই দুটার মান আননোন না, এদের মাধ্যমে হেল্প নিয়ে তো আমরা পেয়ে যাবো। দেখো এখানে এ অ্যাঙ্গেলের মান দেওয়া আছে না, তাহলে এখান থেকে কজ এর মান বের করা যাবে না, ইজিলি বের করা যাবে। তাহলে একটা কি করবো, ট্রায়াঙ্গেল আঁকাও একটা। তুমি আমি নর্মালি বলে দিতে পারি কিন্তু তোমরা বলতে পারবে না, তোমরা ট্রায়াঙ্গেল আঁকাবা। এই অ্যাঙ্গেলটা কত বলো তো? এ না, তাহলে এটাও এ, তাহলে এটা হচ্ছে 3/5 না, তাহলে ভূমি কত হবে বলো? 4। তাহলে এখান থেকে তুমি কজ এ এটা বের করতে পারবো না, যেহেতু অ্যাঙ্গেল এ কত হবে বলো তো? এটা 4/5, এটা এখান থেকে দেখে বলে দেওয়া যায়। আচ্ছা কজ বি, এখানে তাহলে আটটা ত্রিভুজ কেন? অ্যাঙ্গেল বলো এটা কত বলো তো? বি। আচ্ছা তাহলে এটা ভূমি, এটা অতিভুজ না, এটা 12, এটা কত বলো তো? 13, এটা কত হবে বলো দেখি? 5। তাহলে এখান থেকে কার মান বের করবো বলো তো? টার্গেট কি তোমার? সাইন বির মান লাগবে না, সাইন বির মান বের করো। কত এটা বলো তো? 5/13। আচ্ছা এই 4টা মান যে এখানে আমরা বের করলাম আর দেওয়া আছে, এগুলোকে আমি এখানে বসায় ক্যালকুলেট করতে পারবো? ক্যালকুলেট করা যাবে না, লসাগু টসাগু করা যাবে না, যোগ বিয়োগ করা যাবে না, পারবা? তাহলে একটা ভ্যালু আসবে, ওটা উত্তর করতে পারবা? আমি আর করে দিলাম না। ওকে, তাহলে এইটা খুব ইজিলি হয়ে যাবে, এটাতে কোনো প্যারাদায়ক কোনো কিছুই নাই, এটাই মনে করো হচ্ছে অ্যান্সার। ওকে, আমার দায়িত্ব পালন করলাম। আমরা দেন তোমাকে আর একটু মানে হচ্ছে টেস্ট করতে পারি। কিভাবে? ধরো এবার তোমাকে আমরা এটা বের করতে দিব, যে ভাইয়া কোসেক এ মাইনাস বি এটা সমান কত? এবার তুমি হতাশা যাবা, কোসেক এ মাইনাস বি এর তো কোনো সূত্র আমরা পড়িনি। পড়ছো কি? একটা কাজ করো, সাইন আর কোসেক একে অপরের কি বিপরীতক না? তাহলে উল্টায় দাও, তুমি কোসেক এ মাইনাস বি মানে অ্যাকচুয়ালি 1/sin a মাইনাস বি না? তো তুমি ভাইয়া তাহলে আগে সাইন এ মাইনাস বি কোথাও বের করে নিবা, তারপরে এখানে সে উল্টায় দিবা। ঢুকছে মাথার মধ্যে? বুঝতে পারছি? গ্রেট। তাহলে বলো তো 2 এর এ বি যে 4টা অঙ্ক আছে এগুলো কি পারবা তোমরা? ইজিলি পারা উচিত। দেখো সেকের মান জিজ্ঞেস করছে, কোসেকের মান জিজ্ঞেস করছে, পারা যাবে না? সবাই কি কনফিডেন্ট পারবা? স্বাধীন পারবা? স্বাধীন পারলে সবাই পারবে, ঠিক আছে? এটা উঠায় নাও, উঠায় নাও। ওই যে পাশে আছে না, ওগুলাকে উঠাবে। কিন্তু মেয়েদের মধ্যে কি আসে আজকে? ভালো প্রশ্ন করছে। ওই বলছে যে এ এর ক্ষেত্রে কি এ কোণ দেবো, বি এর ক্ষেত্রে কি বি কোণ দেবো? ভাইয়া বিষয় হচ্ছে এরকম, যখন সাইন এ সমান 3/5 দেওয়া হয়েছে, এটা মানে বোঝায় এ কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত হচ্ছে 5/, কত বলো তো? সরি 3/5। তার মানে কোণ তো এ হওয়া লাগবে না, কি অন্য কোণ তো হওয়া যাবে না, আর লম্ব এবং অতিভুজের অনুপাত হবে 3/5।
ওকে, তাহলে এখান থেকে কি তুমি cos b এর মান পাবা? না না না, যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেলে অন্য ত্রিকোণমিতিক রাশিগুলোর মান পাবা। cos a এর মান পাবা, tan a এর মান পাবা, বাট cos b এর মান পাবা না। b এর মান তো নাই, b এর জন্য আরেকটা ত্রিভুজ দেওয়া আছে। হ্যাঁ, ভালো প্রশ্ন। আর কোনো প্রশ্ন? আমি মেডিটেশন শুরু করব। দুই নম্বর ক্লাস দেখবা, ওই ক্লাসে এত মেজাজ খারাপ হয়েছিল ওদের প্রতি। তোমার 2 নম্বর ক্লাস দেখছো? 2 নম্বর ক্লাসটা মধ্যে আমি শেয়ারও করিনি। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, ক্লাস শেষে বলবো। না না, রেকর্ডের সময় হ্যাঁ আমি ভুলে যাবো, মনে করে ঠিক আছে ফের নাও। হয়েছে ভাইয়া, তুমি ভাইয়া মজা করতেছো, এটারও করতেছো, আমার কিচ্ছু করো না ভাইয়া। আচ্ছা তোমাদের ওই করোনা বলি, নাহলে ওই আসলে কষ্ট হবে। ধরো ধরো আমার কাছে 10 টাকা আছে, বুঝছো? এখন আমি ওরে দুজনের মধ্যে ভাগ করে দিব। এই কথা শোনো, পরে ভাগ করতে পারবো না। 10 টাকা আছে, তোমার কি মনে তুমি পারবা? আচ্ছা, একজনকে ধরে নাও আমি 4 টাকা 30 পয়সা দিছি, বলো তো আর একজনকে কত টাকা দেবো? আবার মাইনেরা খুব খারাপ জিনিস। কত দিবা বলো আরেকজন? গুড, কত দিবা? আমি একজনকে দিচ্ছি 4 টাকা 30 পয়সা, তাহলে আরেকজনকে কত দেওয়া লাগবে বলো? কি করে 5 টাকা 7 না 70? এখানে আমরা একটা জিনিস বোঝাই, ছেলে মেয়ে একটা ভুল করে, এখানে 4 টাকা 30 পয়সা দেখে সে বলে কি জানো 6 টাকা 70 পয়সা। এটা সবার মনে আসে, কিন্তু 6 টাকা হবে না, আগেই সমস্যা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ওই যে এখনো বুঝতে পারেনি। হ্যাঁ ঘটনা এরকম ভাইয়া। ভালো প্রশ্ন, তুমি কি বুঝতে পারছো? কিভাবে অসাধারণ। কোন স্কুলে পড়তা তুমি? কোন স্কুলে? না তুমি কোন স্কুলে পড়তে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এটা এরপরে আর শূন্য দেওয়া লাগে না ভাইয়া। ওভারে শূন্য না দিলেও কিছু যায় আসে না ভাইয়া, ওটা 3-0 ধরে। ওকে, না না একই ভাইয়া, কথা শোনো কথা শোনো। তো এই যে ভাগ করে দেওয়ার বিষয়টা অনেক ছেলে মেয়ে এখানে মিস্টেক করে, যে এখানে 4-30 দিলে এখানে 670 দিতে চাই, এরকম চিন্তা না করে। কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে দেখো, এই যে পূর্ণ যে পার্টটা, এই পার্টটা তুমি যদি যোগ করো তাহলে এটার থেকে 1 কম হবে, আর দশমিকের যে পার্টটা ওটা মিলে আবার হচ্ছে 1 তৈরি হবে। বুঝছো বিষয়টা? আর একটা উদাহরণ দেখো, ধরো আমি হচ্ছে 10 টাকায় দুইজনকে ভাগ করে দেবো। এখন একজনকে দিচ্ছি আমি এরকম 2.6, তাহলে আরেকজনকে কত দেওয়া লাগবে আমাকে বলো? 8 পয়েন্ট না, 1 কম। তাহলে এরকম শোনো, এরকম চিন্তা না করবো, 10-এর থেকে যদি 2 বাদ দিই তাহলে কত থাকে বলো? 8। 8 না, বলো 90 ডিগ্রি দুজনকে ভাগ করে দেবো, কত হবে বলো? একজনকে 30 ডিগ্রি 33 মিনিট দিছি, আরেকজনকে কত দেবো? কেন? এই জন্য এটা বোঝানোর জন্য, এটা সহজ বোঝাচ্ছিলাম। ওকে, এবার তাহলে আমরা 90 থেকে কত বাদ দিব? 30 বাদ দিব, কিন্তু 60 বলবো না, 1 কম বলবো। কত বলবো বলো তো? 59। ওকে, এবার দেখো এই পার্ট তো দশমিকের মতো না, দশমিকের মতো, তাহলে এবার আর তোমাকে প্যারা নেওয়া লাগবে না। বলো কত থেকে বাদ দিবে এবার? 60 থেকে বাদ দেবা, 100 থেকে না, 60 থেকে বাদ দিবা। মিনিটের হিসাবে আমরা 60 থেকে করি, তাহলে এখন বলো 60 থেকে 33 বাদ দিলে কত থাকবে? 27 থাকবে। এটা 27 মিনিট হবে। বুঝো নাই? ছোট বাচ্চাদের মতো বুঝাচ্ছিলাম। কে বুঝছে? তুমি বুঝে গেছো? আচ্ছা, তাহলে তুমি আরেকটা উত্তর দিবা। ধরো 90 কে ভাগ করবো। ওকে, ধরো একটা হচ্ছে এরকম 23 ডিগ্রি 17 মিনিট সেকেন্ড। এটা বিরক্ত করো না,
এমনিতেই বলো। এখন তাহলে আরেকজনকে কত দেবো? 90 আচ্ছা 90 থেকে তুমি 23 বাদ দাও, কত থাকে? 66 থাকে। আচ্ছা থাকে কিন্তু আসলে 90 থেকে তখন আমার 23 বাদ দিই, তখন থাকে 67। বাট আমরা 67 নিবো না, একটু কম রাখবো, এক কম রাখবো, তাহলে কত হবে বলতো? এটা 66 ডিগ্রি। আচ্ছা মিনিটের ক্ষেত্রে কি হবে? 60 থেকে আমরা কত বাদ দেবো? 17 বাদ দেবো, তাহলে কত থাকবে বলো? 43 আছে, কিন্তু 43 লিখবো না, লিখবো কত বলো তো? 42। আচ্ছা কারণ এখনো পূর্ণ হয়নি। আচ্ছা আবার বলো সেকেন্ড, এটা লাস্ট স্টেজ, এখানে আর কোনো প্যারা নাই। এখন 60 থেকে তুমি কত বাদ দেবে বলো তো? এটা বাদ দেবে, তাহলে থাকবে হচ্ছে 28 সেকেন্ড। আমি কি বুঝাতে পারছি পুরো কথাবার্তা? বুঝাতে পারছি? ঠিক আছে, হ্যাঁ হয় ভালো। তো এর একটা কাজ করো, এটা এক্সট্রা বলে তোমরা একটা উদাহরণ হিসেবে লিখে রাখো, এটা তোমরা ভুলে যাবা। এটা এমনিতে জাস্ট এমনিতে পড়াইছি। আর বলবো না ভাইয়া, মনে অনেক টেনশন ভাইয়া, শেষ কলে ভাইয়া। তবে তুমি কে বললে কথা? জিয়াদ, জিয়াদ তুমি খাই আসেনি? আচ্ছা যাই খাওয়া। হামিম খাই আসছো? ছেলে হলে খুবই খারাপ। হয়েছে? আচ্ছা এটা কাজ করো, তোমরা 3-এর এ নাম্বার অঙ্কটা দেখো। এই শীটটা পড়া খুব মজা আছে, এখানে কোনো প্যারা নাই, সব অঙ্ক 4 থেকে 5 লাইন, এর উপরে 1 লাইনও যাবে না। আর এর পরে যেগুলো দেখবে ওগুলো 2-1টা অঙ্ক থাকবে কিন্তু বিরক্তিকর, মানে প্রত্যেকটা লাইনে তোমাকে মনে রাখা লাগবে। আর আজকে যা পড়াবো দেখবা যে সব অটোমেটিক হয়ে যাচ্ছে, নির্দিষ্ট একটা নিয়মে গেলে তোমার হয়ে যাবে। ওই জন্য খুব ভালো লাগে, মানে খুবই দ্রুত শেষ হবে। কিন্তু অঙ্ক আছে ভাই অনেকগুলা। একটু এ নাম্বার অঙ্কটা দেখো তো, খেয়াল করে দেখছো? দেখো তো এটা হয় সাইনের সূত্র নাহলে কজের সূত্রে পড়ার উপযোগী না। খেয়াল করে দেখো, ওইরকম ফরম্যাটে নাই, এক্স্যাক্টলি ওইরকম ফরম্যাট আছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা কোনো না কোনো একটা সূত্র ফেলবো। সাইন এ প্লাস বি এর সূত্র ফেলবে ও, ভালো প্রশ্ন, মানে ভালো বুদ্ধি। আচ্ছা শোনো, যদি তুমি সাইনে ফেলতে চাও, আরে থামো, যদি তুমি সাইনে ফেলতে চাও তাহলে সাইন এ কজ বি লাগবে, কজ এ সাইন বি লাগবে, বুঝনি বিষয়টা? তাহলে একটা সাইন এ বলে আরেকটা কিছু কনভার্ট করা লাগবে কজ এ, বুঝনি? সমস্যা হচ্ছে তাহলে তো অনেকগুলা চেঞ্জ করা লাগবে। তাতে একটা কাজ করি না, কজের সূত্র ফেলি। কজের সূত্রে খেয়াল করে দেখো, দুইটাই কজের টার্ম থাকে, দুইটাই সাইনের টার্ম থাকে। তা আমার তো এই পাশে 2টা সাইনের টার্ম আছেই না, আবার এই পাশে তো একটা অলরেডি কজের টার্ম আছেই, আর একটাকে চেঞ্জ করা লাগবে। কাকে? এটাকে। কিসে চেঞ্জ করা লাগবে? কজে। এই তোমার কি ডেস্টিনেশন ক্লিয়ার হয়েছে যে আমাকে ওটা কজে চেঞ্জ করা লাগবে? আচ্ছা গতকাল যখন তোমাদের পড়াই 1 নাম্বার যখন পড়াই তখন আমরা একটা টপিকই পড়াইছিলাম। টপিকটা ছিল এরকম যে শোনো, আমরা চাইলে যে কোনো ত্রিকোণমিতিক রেশিওকে পরিবর্তন করতে পারি, অ্যাঙ্গেল ছোট করতে পারি। খেয়াল করে দেখো, চাইলে আমি সাইনকে সাইনে রাখতে পারি, যদি 90 ডিগ্রি জোড় গুণিতক নিই তাহলে সাইন সাইনে থাকবে। আচ্ছা কিন্তু যদি আমি এরকম করি 90 ডিগ্রি বিজোড় গুণিতক নিই তাহলে সাইন কি সাইন থাকবে না, কোথায় যাবে? কজে। এই জায়গায় তোমার দরকার কি এক্স্যাক্টলি? সাইন কি সাইনে দরকার? সাইন কি সাইনে দরকার? তুমি বলো সাইন দরকার কজে। তাহলে আমার দিন শেষে একটা ইচ্ছা যে এই অ্যাঙ্গেলটাকে এমন ভাবে আমি রিপ্রেজেন্ট করব যাতে 90 ডিগ্রি কি গুণিতক থাকে? বিজোড় গুণিতক থাকে। এবং তুমি এটা একবার দেখলে বুঝে যাবা কিভাবে হচ্ছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। সাইন এক্স মানে এগুলো যা আছে এগুলো সেম থাকবে, এগুলো কোনো প্যারা নাই। আবার কজ এক্স এর প্যারা নাই। এটাকে দেখো আমি এভাবে লিখবো, আমি লিখবো সাইন 90 ডিগ্রি প্লাস এক্স প্লাস 30, এটা লিখে দাও। দেখো এখানে দুইটা জিনিস কিন্তু খুবই সুন্দরভাবে ক্লিয়ার হলো। এক, সাইন কজে পরিণত হয়ে যাবে, এবং আমি যদি সাইন বা কজের কোনো সূত্র ফেলতে চাই তাহলে আমাকে এ আর বি ফিক্সড না, যে আমি যদি মনে করি এটা এ এটা বি তাহলে আমার এ পাশেও এ আর বি থাকা লাগবে। দেখো এ আছে আর দেখো এটা হচ্ছে বি হিসেবে তৈরি হয়ে যাবে, বুঝলি সেটা? খুব সুন্দরভাবে অঙ্ক মিলে যাবে, তোমার কোনো প্রেশারই নেওয়া লাগবে না। ওকে, এখন আসো তো পরের লাইনটা ক্যালকুলেট করি তো কি হয়। এটা তাহলে সাইন এক্স প্লাস 30, বুঝছো? এটা কজ এক্সই থাকুক, এটা কোনো প্যারাই নাই। আচ্ছা এখন এইটাকে আমরা কনভার্ট করব। 1 নাম্বার শিটে আমাদের উদ্দেশ্য ছিল এটাই, তুমি যে কোনো কিছু চেঞ্জ করতে পারো। আজকে তুমি যদি এটা না পারো তাহলে ব্যর্থতা তোমাদের। এখন বলো
এটা কোন কোয়াড্রেন্টে? প্রথম কথা এটা না, চিহ্ন কি হবে বলো? ওই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে ওই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টের? সেকেন্ড কোয়াড্রেন্ট না, 90 প্লাস সামথিং। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস না মাইনাস? তাহলে এই প্লাসের উপর কোনো ইফেক্ট পড়বে না, যা আছে তাই থাকবে। প্রশ্ন হচ্ছে দ্বিতীয়, সাইন কি অ্যাকচুয়ালি পরিবর্তন হবে কি পরিবর্তন হবে না? 90 ডিগ্রি জোড় গুণিত কাছে না বিজোড় গুণিত কাছে? তাহলে পরিবর্তন হবে কিসে? পরিবর্তন হবে কজে। এক্স্যাক্টলি এটাই চাচ্ছিলাম আমরা। অ্যাঙ্গেলে কি লিখবা? x প্লাস 30। বুঝলা বুঝলা? দেখো তো এটা কি কজের একদম পারফেক্ট সূত্র পড়ে জানি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। জাস্ট এটা এবার আছে তাই তো, এর বাইরে কিছু নাই। বুঝছো বিষয়টা? তাহলে ভাই এটা ডিরেক্টলি সূত্র ফেলে দেবো না যে কজ এর এটা কোন সূত্র? বলো বলো, সমস্যা নেই। ও বলতে চাচ্ছিল কজ এ প্লাস বি, এটা কি কজ এ প্লাস বি এর সূত্র? কিসের সূত্র বলো? এ মাইনাস বি। তাহলে এরকম হবে একটা অ্যাঙ্গেল মাইনাস আর একটা অ্যাঙ্গেল, তুমি বলে দাও কজের ভিতরে এ মাইনাস বিও যা, বি মাইনাস এও তা। মনে আছে তোমাদের বিষয়টা? একই জিনিস। তাহলে এটা বলতে পারি এরকম এক্স মাইনাস কত বলবো বলো? এক্স প্লাস 30। এই যে এক্স প্লাস 30 বললো, এটা কি ঠিক ছিল বলো? না না না, বিষয়টা হবে এরকম এক্স মাইনাস এক্স প্লাস 30 এরকম হইতো, ব্র্যাকেট থাকা লাগতো। বা তুমি ডিরেক্টলি এটা বলে দিতে পারতাম, আমি হলে এটা বলে দিতাম মাইনাস 30। কত ব্র্যাকেটটা এটা আমার পছন্দ না, কাটা দাও। কথা হচ্ছে বলো কজের ভিতরে মাইনাস 30 ম্যাটার করে? এটা কিছু ম্যাটার করে না। তাহলে কস 30 মান কত? হাফ √3/2। এর অ্যান্সার। আমি কি বুঝাতে পারছি পুরো জিনিসটা? এটা খুবই সিম্পল জিনিস না? বি নাম্বার অঙ্কটা দেখো, দেখো আরো সিম্পল। হ্যাঁ দেখো, ভয় পাও না, আমি যা বলছি দেখো, এত টেনশন নিচ্ছে কেন? আমি তো অঙ্ক করাই দিচ্ছি না। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, এটাকে তুমি কার সূত্রে ফেললে তোমার জন্য কাজকর্ম ইজিয়ার হবে? কার সূত্রে ফেললে? সাইনের নাকি কজের? কি মনে হচ্ছে? কজের। ও বলছে সাইনের। ও কি ঠিক বলছে? শোনো, দুইটা অলরেডি কজ আছে, এখানে অলরেডি একটা সাইন আছে। এই অ্যাঙ্গেলটাকে সামহাও আমি যদি সাইনেই চেঞ্জ করতে পারি তাহলে কজের সূত্রে ফেলা ইজিয়ার হবে না? আর নাহলে তুমি যদি সাইনে ফেলতে চাও তাহলে তোমাকে একটা কজ রাখা লাগবে। এটাকে কিসে কনভার্ট করবে বলো? সাইনে। আবার এটাকে কিসে কনভার্ট করবে বলো? কজে কনভার্ট করবে। কি দরকার তো পারে না? বুঝো না এই বিষয়টা? ঢুকছে মাথার মধ্যে? একটা কথা বলো তাহলে, এটাকে যদি আমি বলি যে কজ এ, এটাকে আমি যদি বলি কজ বি, তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু সাইন বি আছে, আছে না? মানে অ্যাকচুয়াল দরকারটা কি? আমার দরকারটা খুব সিম্পল একটা জিনিস, সাইনটাকে ছোট করা। এবং সাইনকে কি চেঞ্জ করবে? এবার চেঞ্জ করবো না? না, সাইন সাইনে থাকবে, বাট অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? চেঞ্জ হবে, একটু ছোট হবে। এই কথা কি বুঝতে পারতেছি ভাই? তোমার যদি কোথায় যাওয়া লাগবে এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে ভাই তুমি অঙ্ক করতে পারবে না। তো বুঝো নাই? কি করা দরকার আমি বলো এখন? সাইন সাইনে থাকবে না কজ যাবে? সাইনে থাকবে, জাস্ট অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? ছোট হবে। আচ্ছা আমি যদি কোনো একটা ত্রিকোণমিতিক রাশিকে ওটাতেই রাখতে চাই এবং যদি অ্যাঙ্গেল ছোট করতে চাই তাহলে আমাকে 90 ডিগ্রি জোড় গুণিতক না লাগবে না বিজোড় গুণিতক না লাগবে? এটা বুঝে গেছো? তাহলে আগে 90 নিয়ে কাজ করছিলা, এবার কিনে কাজ করবা 180 নিয়ে আমরা কাজ করা যাবে, ওটা নিয়ে কাজ করি। আমি এখন এগুলো লিখতে বিরক্ত ভাই, এগুলো না লিখি, ওগুলো থাকবে, সমস্যা নেই। এটা কি হবে বলো তো? এটা কিভাবে লেখা যায় না? সাইন 180 ডিগ্রি না? আচ্ছা কত বিয়োগ করলে এটা আসবে? তার একটা কাজ করি, 180 থেকে এটাই বিয়োগ করি। এই যে ওই সেম বিয়োগ চলে আসছে। 180 থেকে যখন তুমি 149 বিয়োগ করবা কত থাকবে? 31 থাকবে। তুমি কি 31 লিখবা? কত লিখবা? 30 লিখবা। তাহলে 180 মাইনাস 30 ডিগ্রি কত মিনিট লিখবা? মজার বিষয় হচ্ছে এগুলো অলরেডি এখানে গিভেন, অলরেডি গিভেন, এখানে কিছু করা লাগে না। হয়েছে? ইভেন্টুয়ালি কি হবে বলো? আচ্ছা এটা তো যা আছে তাই থাকবে, কোনো প্যারা নাই, থাকবে না? আচ্ছা এটা সম্পর্কে আমাকে একটু মতামত দাও তো, এটা আসলে কিরকম ভাবে চেঞ্জ হবে বলো? ফার্স্ট বলো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট আছে? এই টোটাল অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কোনো একটা অ্যাঙ্গেল থাকে ওই ক্ষেত্রে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এই মাইনাসের উপরে কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা এবার বলো সাইন কি সাইনে থাকবে নাকি চেঞ্জ হবে? কেন সাইনে থাকবে? জোড় গুণিতক রাখছো, তাহলে সাইন সাইনে থাকবে। অ্যাঙ্গেল কত হবে তাহলে? এই যে 32 ডিগ্রি। আচ্ছা এই কথা কি বুঝাতে পারলাম? এই সেম জিনিস এখানেই ছিল না? দেখো তো, আমি আর লিখলাম না ভাইয়া, খুব দ্রুত করে দিচ্ছি। কোন সূত্রে পড়বে এটা বলো?
প্লাস কজ, হ্যাঁ কজ এর প্লাসে পড়বে কারণ ভিতরে মাইনাস আছে না, তাহলে কজ এ প্লাস বি সূত্র পড়বে এটা। তাহলে এরকম বলো প্লাস এই কত হবে যোগ করলে বলো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি হাফ না। আমি বুঝতে পারছি এই টাইপের জিনিসগুলো তোমাদেরকে কয়ে দিবে, বিরক্ত করবে তোমাদের। ওকে, আমি আশা করি পারবা তোমরা। মূলত দেখো এগুলো সাইন কজের সূত্রেরই আসলে ব্যবহার, প্রয়োগ, অন্য কোনো কিছু না। আর প্রয়োগগুলো খুবই ইজি, এখানে কঠিন কোনো কিছু নাই। পারবা কি তোমরা? কোনো জায়গায় কোনো প্রশ্ন, কোনো কিছু কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর উঠাও, বসে থাকছে কেন? কি মনে হচ্ছে এখন পর্যন্ত যা যা পড়লাম এগুলো কি পারবা? এগুলো প্র্যাকটিস করো ভাইয়া, এগুলো একদম শুরুর জিনিস, এগুলো খুব ইজি। তুমি কেবল ল্যাপটা উঠালা? তোমরা খুবই স্লো। এই হোমওয়ার্ক করে আসছো? তুমি না আসনি? তুমি নাটক করো খালি। হাতে কিছু হয়েছে? তুমি কি বলছিলা? তুমি বলছিলা যে বৃত্ততে আমি পড়াশোনা করবো, তোমার বৃত্তের রেজাল্ট আজকে দেখলাম জঘন্য। হ্যাঁ এই ব্যাচে খাতাটা দিস, ওখানে আছে দেখিস। থাম থাম। 3 6 9। তোমার আজকে অনেকজন আসেনি, ব্যাপার কি? কে আসেনি? আচ্ছা ভাই, আমারও আছে। যাই, হ্যাঁ অনেক পরে পরে যা হয় না। দেখি হয়েছে তোমাদের? হয়েছে? তাহলে তোমারও হয়ে যাবে। তোমাদের কাহিনী কি শোনো, তোমরা প্রথমে বুঝো, বুঝে যখন উঠাও তখন আবার মনে দেখে দেখে উঠাও, না করে করে উঠাও নিজে নিজে। আমি বুঝি না যে কি আসলে করো তোমরা, এত সময় লাগবে কেন? আচ্ছা, সাইনের সূত্রের প্রয়োগ এই কয়টাই, আমি আশা করি তোমরা এগুলো বুঝছো। এবার চলো টেনে যাই আমরা। টেনের গুলো খুবই ইজি, এখান থেকে আরো বেশি এমসিকিউ আসে। দেখো টেনের সূত্রের প্রয়োগ করবো আমরা। আচ্ছা, সাইন 15 কস 15 যেরকম পড়লাম না, তাহলে টেন 15 বের করা যাবে না? না, তো আমরা যদি বলি এরকম যে ভাই টেন 15 ডিগ্রি মান কত হবে, তাহলে এই হামিম তুমি এটা বলতে পারবো না? এরকম করলে তো বের হয়ে যাবে। কি মনে হচ্ছে বলো তুমি? টেন এ মাইনাস বি সূত্র বলো। এখন আজকে আমি কিছু বলতেছি না, কিন্তু অন্য যদি এরকম হইতো তাহলে আমার মেজাজ খারাপ হতো না? বলো, এতবার পড়ানোর পরে 3বার করে লিখে নিয়ে আসতে বলার পরে
তারপরে যদি এটা না হ্যাঁ ভাই আমার মনে আছে, থাক আর বলা লাগবে না, তোমাদের প্রতি আমার বিশ্বাস উঠে গেছে ভাই। আচ্ছা এ আর বি লিখে ফেলছে ভুল করে, বুঝতে পারছো? এটা এবার কি লেখা উচিত আমার, বলো তো? দেওয়াই আছে তখন। হ্যাঁ কত লিখবো বলো তো ভাইয়া? tan 45 লিখবো, মাইনাস tan 30। কথা বলো না, কাজ করো। আচ্ছা মান বসানো যাবে না? tan 45 মান কত? 1 মাইনাস 1/√3 আর হচ্ছে 1 প্লাস 1 ইন্টু 1/√3। এটা দেখার পরে তোমরা কি করবা? তোমার নিষ্পাপ মন বলবে আমরা লসাও করবো। হ্যাঁ গুড, লসাও করবো। লসাও করার পরে হরে √3 থাকবে, কেটে দেবো। এটা নর্মালি আমরা একটা কাজ করতে পারি, √3 নিচে আছে না, √3 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দাও, তাহলে আর অত কাহিনী করা লাগবে না, 2-3 লাইন করা লাগবে না, এক লাইনে আসবে। ক্যালকুলেটার আসবে না ভাইয়া, জেনে এসেছি করে দেখো। এটা দেখতে হবে এরকম, √3 মাইনাস 1 আর নিচে থাকবে √3 প্লাস 1। যারা যারা √3 গুণ করা বুঝলা আলহামদুলিল্লাহ, যদি না বুঝো তাহলে তুমি কি করবা? তুমি লসাও করবা, করে হরে √3 থাকবে, ওটা কাটে দিবা, এটা চলে আসবে। সাইন 15 ডিগ্রি মান মনে আছে? কস 15 মনে আছে? বুঝতে পারতেছি বিষয়টা? তার tan 15 ডিগ্রি মান হচ্ছে এটা, পরে উঠাও tan 15 ডিগ্রি মান হচ্ছে এইটা। তো tan 15 ডিগ্রি মান এভাবে না বলে ডিরেক্টলি ওইটা থেকে বলে দেওয়া যেত না? খেয়াল করো তো, সাইন, আচ্ছা tan 15 মানে কত বলো তো? সাইন 15 ডিভাইড বাই কত বলো তো? cos 15। তো সাইন 15 মানে দেখো এই যে এটা, আর cos 15 মানে কোনটা বলো তো? এইটা। তাহলে দেখো খেয়াল করে দেখো, দুইটার নিচে সেম জিনিস আছে না, 2√2, তাহলে ইভেন্টুয়ালি কাটে যাবে না? তাহলে থাকবে দেখো √3 মাইনাস 1 ডিভাইড বাই কত বলো তো? √3 প্লাস 1। বুঝতেছো কথাটা? বুঝতে পারলা কি? এবার গেস করো দেখি, আমি যদি তোমাকে এটা বলি, আচ্ছা tan 15 ডিগ্রি মান তো বের হলো, তাকাও এটা হচ্ছে এরকম বের হয়েছে, √3 মাইনাস 1 √3 প্লাস 1। যদি কেউ এরকম বলে ভাইয়া tan 75 ডিগ্রির মান কত হবে? খেয়াল করো, হ্যাঁ জাস্ট উল্টে যাবে। এটা মানে সাইন 75 ডিভাইড বাই cos 75, সাইন 75 এর মান দেখো, cos 75 এর মান দেখো, বুঝনি? তাহলে এখন এটা সেম উল্টা যাবে, জাস্ট হালকা একটু উল্টা যাবে, এরকম হবে √3 প্লাস 1 ডিভাইড বাই কত বলো তো? √3 মাইনাস 1। মনে রাখবে কি করে যে কোনটাতে উপরে প্লাস হবে উপরে মাইনাস হবে? এটা মনে রাখলে তো হয়ে যাবে। আচ্ছা এটা বলো, কার মান বেশি, 15 নাকি 75 এর? 75 এর মান বেশি। আচ্ছা তোমরা কি বুঝতেছো আসলে যে tan 75 এর মান বেশি, নাকি 15 আর 75 কম্পেয়ার করে বলে হচ্ছে 75 বেশি? আচ্ছা ঠিক আছে, tan 75 এর মান হচ্ছে বেশি, তাহলে তার উপরে কি থাকবে বলো? প্লাস থাকবে। tan 15 মান কম, তার উপরে কি থাকবে বলো তো? মাইনাস থাকবে। এই যে এই দুটো কি মনে থাকবে তোমাদের? অনেকগুলো কিন্তু হয়ে গেল, বুঝেছো? আচ্ছা ওরা যে ক্যালকুলেটর ইউজ করতেছিল না, তোমরা যদি এইটা ক্যালকুলেটর উঠাও তাহলে এটার আরো একটা রেজাল্ট দেবে। ওরা দেখায় এরকম, এটা হচ্ছে 2 প্লাস √3, সরি এটা মাইনাস আসবে, 2 মাইনাস √3, আর এটা হবে হচ্ছে 2 প্লাস √3। এখন এমসিকিউতে এটাও দেওয়া থাকতে পারে, এটাও দেওয়া থাকতে পারে, কিচ্ছু করার নাই, দুটাই থাকতে পারে। এখন তোমাকে দুটাই পারা লাগবে। আমি কি বুঝাতে পারছি? পারবা? এই দুটা মনে রাখা একটু টাফ, বাট এটা তো পারা উচিত, এই দুটো তো পারা উচিত। আচ্ছা এই দুটাও মনে রাখা যাবে, tan 15 মান বেশি না tan 75 এর মান বেশি? 75 এর মান বেশি, তাহলে এটাতে প্লাস হবে, এটাতে মাইনাস হবে। এগুলো লজিক সিম্পল, ছোট বাচ্চারা এগুলো বুঝে। যাও এগুলা বাদ দাও। tan 15 এটাকে কটে কত বলা যাবে? 75। তাহলে এটাই অ্যাকচুয়ালি cot 75 এর মান, cot 75 ডিগ্রি মান। tan 75 এটা আসলে কার মান তাহলে হবে বলো? cot 15 মান। এটা হচ্ছে cot 15 মান। খেয়াল করছো এখানে যা যা পড়াইছি সবকিছু এর পাশে লিখে রাখছিলাম, এগুলা প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা অলরেডি না কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভার্সিতে আসছে, তোমাদের আসবে কালকে। ওকে একটু লিখে নাও, বুঝে নাও যে ভাই এইভাবে করতে হয়। রিটেনে পারবা? রিটেন পারবা? এমসিকিউ তো মনে রাখা লাগবে। এই 8টা জিনিসের মান আমরা আসলে একটা থেকে মনে রাখতে পারি, ওই যে সাইনের ওটা থেকে, হ্যাঁ সাইন 15 থেকে, ওটা দিয়ে সব মনে থাকে। তুমি ভাই একটু বেশি পড়বা, তাহলে হয়ে যাবে। তুমি এখন তাই প্র্যাকটিস করতেছো?
এত বড় অপমান অপমান। আসলে অপমান। ভালো প্রশ্ন, ভালো কথা। হয়েছে ভাই, এটা হয়েছে। উঠাও উঠাও, কারো কোনো প্রশ্ন কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো, ম্যাথ রিলেটেড অবশ্যই। কি মহিম, বুঝলা সবকিছু? ঠিক আছে, এটার জন্য আমরা একটা ব্যবস্থা করবো মনে রাখার জন্য, সমস্যা নেই। গতবার না এর আগের বার আমরা কাজ করছিলাম, তারা এখানেই আছে মনে হয়, এই যে ত্রিকোণমিতির এগুলাই তৈরি করছিলাম, এমসিকিউ আর কি। এদের লেখা ভালো ছিল, এটা 25 ব্যাচের। এ পর্যন্ত কি হয়েছে? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা সামনে আগে একটু। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তোমাদের যা যা পড়াইছি সব ডিরেক্টলি মুখস্থ টাইপের, দেখো কোনো না কোনো ভাবে মুখস্থ ছিল না, বলো? আচ্ছা, এবার তোমাকে আমরা কি করবো শোনো, কিছু প্রমাণ থাকে না, ত্রিকোণমিতির সূত্রের সবচেয়ে বড় সমস্যা তো প্রমাণ না? তো tan এর কিছু প্রমাণ আছে, মানে 5 নাম্বার থেকে 9 নাম্বার পর্যন্ত কিছু প্রমাণ আছে। এখন এই প্রমাণকে আমরা র্যান্ডমলিও পড়াতে পারতাম, আবার কেস তৈরি করে পড়াতে পারতাম। যদি কেস তৈরি করে পড়াই তাহলে তোমার জন্য মনে রাখা সুবিধা হবে। তো আমরা কি করতেছি, আমরা এটাকে তোমাকে কেস তৈরি করে পড়াবো, কোনটা কেন আসতেছে কিভাবে আসতেছে তোমাকে একটা ফ্রিডম দিয়ে দেবো। আচ্ছা, তুমি এর এটা চিন্তা ভাবনা করতে পারো, বুঝলি বিষয়টা? তুমি A to Z যা মন চায় চিন্তা ভাবনা করো, দিন শেষে তুমি ওখানে যাই পৌঁছাবা। তাহলে আমরা একটু ভালো মতো শিখবো, যদি সময় লাগে সময় নিবা, সমস্যা নাই, কিন্তু এখন থেকে যা যা পড়াবো এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রমাণ টাইপের, এগুলো মনে রাখা লাগবে ভালো মতো। সবকিছু কিসের প্রমাণ বলতো? tan এর। তুমি একটা প্যাটার্ন খেয়াল করতে পারবা, দেখো আমি কয়েকটা অঙ্ক করাচ্ছি, দেখবা সবাই একই জায়গায় মানে কাজ করতেছে, একটা ওয়েতে সবাই কাজ করবে। তোমরা একটু 5 নাম্বারটা দেখো, এখানে কিন্তু লেখা আছে সবকিছু, বুঝতে পারছো? তোমরা একটু 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার দেওয়া আছে কি বলতো, দুইটা অ্যাঙ্গেলের যোগফল কত বলছে বলতো? 45। বা এটা বলা যায় না যে 45 ডিগ্রিকে দুইটা অ্যাঙ্গেলে ভাগ করছি, একটা এ আর একটা হচ্ছে বি, বুঝলো না বিষয়টা? আচ্ছা, তো এখন তোমাকে এখান থেকে কিছু জিনিস প্রমাণ করতে দিচ্ছে, আমরা একটা কাজ করি, 5 নাম্বারটা উঠাই। 5 নাম্বারে কি দেওয়া আছে বলতো? উদ্দীপকে কি যেন দেওয়া আছে, কোণ A প্লাস কোণ B, এটা সন্দেহ আছে 45 ডিগ্রি না, বলো? তাহলে এটাকে এই শোনো, নর্মালি বইয়ে A প্লাস B 45 ডিগ্রি দেওয়া থাকে, এটাকে আমরা একটু উল্টায় লিখতেছি আমাদের বোঝার সুবিধার্থে। কি লিখবো উল্টায়? আমরা লিখবো এরকম ভাবে, 45 ডিগ্রিকে দুইটা অ্যাঙ্গেলে ভাগ করা হয়েছে, কে কে? কথা শোনো, কে কে বলো? একটা A আর একটা কত বলো তো? B। আচ্ছা, এবার এটা দেওয়া আছে, আচ্ছা বলো তো যে প্রমাণটা চাইছে ওই প্রমাণটা কার, সাইন কজের নাকি টেনের? টেনের। আর টেনের প্রমাণে যাইতে হলে তোমাকে টেনের সূত্র ইউজ করা লাগবে, বুঝো না? এই কমন সেন্স কি তৈরি হয়েছে তোমাদের? যদি সাইন কজের প্রমাণ চাইতো তাহলে সাইন কজের সূত্র অ্যাপ্লাই করতাম, এনে কিসের প্রমাণ চাইছে? টেনের, তাহলে টেনের সূত্র অ্যাপ্লাই করবো। ঢুকছে মাথার মধ্যে, বুঝো কথা? আচ্ছা, তাহলে উভয় পক্ষে টেন নিয়ে নাও, বুঝবে না? তাহলে আমরা এটা বলতে পারি যে tan 45 খুবই সোজা, কয়েক লাইনে হয়ে যাবে, দেখো। আর এবারে কি থাকবে বলো তো? tan A প্লাস B। tan 45 মানে কত? 1 না? তাহলে tan 45 মানে হচ্ছে 1, আর tan A প্লাস B মানে কত? সূত্র ছিল না, tan A প্লাস হচ্ছে tan B আর 1 মাইনাস tan A ইন্টু হচ্ছে tan B। পুরো কথা বুঝলা? এটাকে এপারে গুণ করে দাও না, তাহলে কি থাকবে বলো তো? 1 মাইনাস tan A tan B ইজ ইকুয়াল কত বলো তো? tan A প্লাস tan B। আচ্ছা, এই পার্টটাকে পরে পার করে দাও না, তাহলে তোমার প্রুফ হয়ে যাবে। কিন্তু তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, শোনো, যে tan A প্লাস হচ্ছে tan B প্লাস এদের গুণফল tan A ইন্টু হচ্ছে tan B, এটা সমান কত বলো তো ভাইয়া? 1। তো এখান থেকে 3টা প্রশ্ন করতে পারে, তোমাকে 3টা প্রশ্ন করতে পারে। প্রথম প্রশ্ন, A প্লাস B ধরো না তোমাকে 45 বলে দিছে, তোমাকে জিজ্ঞেস করবে ভাইয়া যে এইটার মান কত, বলতে পারবো না কত? কত হবে তাহলে? 1 হবে। আচ্ছা, আবার এই কাজ করতে পারে, ধরো তোমাকে বলে দেবে যে এই পুরোটা সমান হচ্ছে 1, তো জিজ্ঞেস করবে ভাই A আর B এর মান কত, মানে A আর B যোগ করলে কত হবে? কত হবে বলো? 45 হবে, বুঝো নি? আর আরেকটা প্রশ্ন করতে পারে এরকম ভাবে, দেখো তো, যে বলো tan 37 ডিগ্রি tan 8 ডিগ্রি
এটা জিজ্ঞেস করতে পারছে এটা সমান কত। এখন এটা তুমি যদি কোনভাবে করতে চাও তোমার জীবন কিন্তু শেষ হয়ে যাবে, বাট নর্মালি তুমি এটা বলে দিতে পারো না। খেয়াল করে দেখো এখানে যে দুটা অ্যাঙ্গেল নিয়ে কাজকর্ম করা হয়েছে তাদেরকে যোগ করলে কত হয় 45, তাহলে অবশ্যই এটা সমান কি হবে বলো তো 1 হবে। আমি কি কথা বুঝাতে পারলাম? এটা এমসিকিউ তো আসে ডিরেক্টলি বলে দেওয়া যায় 1 হবে, পারবা? আচ্ছা যদি এই সেম জিনিস এই প্রমাণটা এই যে এইটাই যদি তোমাকে রিটেন আসে তাহলে তুমি প্রমাণ শুরু করবে কই থেকে? এই জায়গায় ছেলে মেয়েদের মনে একটু ডাউট তৈরি হয়, এটা প্রমাণ করবো কিভাবে? আগের বার 45 দেওয়া ছিল a + b = 45, উভয় পক্ষে tan নিয়ে নিয়েছি, হয়ে গেছে কাহিনী। এবার কি করবো ভাই? এবারও তুমি সেম কাজ করবা। আগের বার 45 কে ভাঙছিল তুমি a আর b তে, দ্যাটস ওয়াই এখানে a এখানে b আসছিল। এবার তুমি 45 এর কিসে ভাঙবা বলো? 45 ডিগ্রিকে এবার তুমি কিসে ভাঙবা বলো? কি কি অ্যাঙ্গেল তৈরি হয়েছে তোমার? 37 আর 8, তো তুমি বলবা যে 45 ডিগ্রি সমান ধরো 37 ডিগ্রি প্লাস কত বলো তো 8 ডিগ্রি, উভয় পক্ষে tan নিতে পারবো না? তাহলে আমি এই কাজ করবো যে ভাইয়া tan 45 ডিগ্রি ইজিক্যাল হচ্ছে tan এই যে 37 + 8। আমার মনে হয় আর কিছু করে দেওয়া লাগবে না, এই প্রমাণে তোমরা নিয়ে আসতে পারবা। তাহলে tan এর প্রথম কেস আমরা পড়লাম, একদম প্রথম কেস। ওই কেসটা কি ছিল যে দুইটা কোণের যোগফল যদি 45 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটা বলা যায়। কি বলা যায় ভাইয়া? যে tan a প্লাস হচ্ছে tan b প্লাস tan a tan b, এটা সমান কি হয় বলো তো 1। এটা এমসিকিউ তে প্রচুর আসছে, প্রচুর মানে অগণিত। ওকে, আমি কি এটা বোঝাতে পারলাম? এই কেসে আর একটা প্রমাণ দেয়, ওই প্রমাণটা একটু দেখো তো। এইটা মনে হয় a নাম্বার অঙ্ক ছিল, এইটা মনে হয় b নাম্বার অঙ্ক ছিল, এটা b নাম্বার ছিল। আর একটা অঙ্ক দেখো তো, c নাম্বারে আছে একটা, দেখো। পরে উঠাও এগুলো উঠে কোনো লাভ নাই, দেখো বুঝো ভালো মতো। তোমরা বই কিনছো কে? বই একটা কিনে নিও তোমরা, যে কোনো একটা বই কিনে নিও। ওকে, দরকার এখন বই থাকা দরকার, না হলে অনেকদিন হয়ে গেছে তো সমস্যা। আচ্ছা তোমাকে এটা প্রুফ করতে দিবে, এই কথা শোনো, তোমাকে এটা প্রুফ করতে দিবে, বলবে যে এইটা সমান দেখাও, এটা সমান হচ্ছে 2। তুমি কিভাবে প্রুফ করবা? তোমার কাছে তো কোনো ওয়ে নেই। কিন্তু ওই যে ইনফরমেশন একটাই দেওয়া আছে যে a + b = 45 ডিগ্রি। যখনই তোমাকে বলবে a + b = 45 ডিগ্রি, ভাই তোমার মনে এটা আসা উচিত যে এই কোনো একটা ঝামেলার মধ্যেই থাকবে, মানে এ কে নিয়ে আমি এগুলো তৈরি করবো যে করে হোক, মানে এই একটাই প্রমাণ, এটার মাধ্যমে অন্যগুলো তৈরি হয়। তুমি একটা কাজ করতে পারো, এর লেফট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইড এটা ইজিক্যাল তো 2 প্রমাণ করতে দিচ্ছে, দেখো ওকে। একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইড আমরা একটু কাজকর্ম করা শুরু করি, তোমরা একটু প্রফেশনালি ভালোভাবে লিখো, বুঝছো? আমি তো এমনি করে দিচ্ছি। এটাকে গুণ করলে কত হবে বলো তো ভাই? নর্মালি গুণ করা যাবে না? তাহলে হচ্ছে 1 + tan a প্লাস হচ্ছে tan b প্লাস tan a tan b, এটা হবে না? খেয়াল করে দেখো, নাকি গুণ করতে পারছো না? তুমি গুণ করতে পারছো? ওকে, তাহলে একটা কাজ করো, খেয়াল করে দেখো, যেহেতু তোমাকে বলে রাখছে যে অবশ্যই তোমাকে এটা বলে রাখবে যে a + b = কত বলো তো 45 ডিগ্রি। যদি a + b 45 ডিগ্রি হয় তাহলে কি আমি ডিরেক্টলি বলতে পারি না যে এইটা মানে 1? এটা তো প্রুফ করে আসছিলাম আমরা, কিভাবে প্রুফ করছিলাম? এই যে ভাই প্রুফ করছিলাম, তুমি কি বলতে পারো না এটা মানে 1? তাহলে ডিরেক্টলি 1 আর 1 যোগ করলে কত হবে 2। কিন্তু প্রবলেম, যদি এটা ডিরেক্টলি নতুন একটা অঙ্ক দেয় তুমি কি এটা ইউজ করতে পারবা? তাহলে এটা তোমাকে প্রুফ করে দেখান লাগবে। এটা আমরা সাইড নোটে প্রুফ করব। দেওয়া আছে a + b = হচ্ছে 45, অতএব tan a + b = tan π/4 ... দেন শেষে এটা প্রমাণ করে দেবো 1। পারবো না? এটা প্রুফ করছে এখানে। বুঝাতে পারলাম আমি? আমরা কি খুব দ্রুত যাচ্ছি নাকি তোমাদের মাথার উপরে যাচ্ছে কোনো কিছু? তাহলে আমি যদি তোমাকে বলি এখন পর্যন্ত আমি কি কি পড়াইছি, আমার প্রথম শর্ত ছিল একটা কেস পড়াইছি। কেসটা ছিল এরকম যে দুইটা কোণের যোগফল 45 ডিগ্রি হওয়া লাগবে, সেই ক্ষেত্রে তাহলে আমরা এটা বলতে পারবো। বুঝলা? দেন এটা একটা প্রয়োগ দেখালাম যে ভাই দুইটা অ্যাঙ্গেল আলাদা আলাদা হতে পারে, যোগ করলে 45 হয়, তার উত্তর কত হবে বলো তো? কত হবে উত্তর বলো তো? 1। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা দেন এটার আরেকটা প্রুফ দেখালাম যে তুমি চাইলে 1 + tan a 1 + tan b এটার মান জিজ্ঞেস করতে পারো। এখন এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে 1 + a tan a, যেহেতু a + b = 45 দেওয়া আছে, তাহলে এটা উত্তর ইভেন্চুয়ালি কত হবে? 1 + 1 দ্যাট মিন্স 2। বুঝলা? সবাই বুঝছো? আচ্ছা তাহলে শোনো, এখানে যা পড়াইলাম দেখো এখানে সুন্দরভাবে কেস তৈরি করে দেওয়া আছে, খেয়াল করছো? দেখো হচ্ছে a + b = 45 হলে দুইটা জিনিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে যে এটা দেওয়া আছে a নাম্বারে, আর ওটা কি দেওয়া আছে বলতো? b নাম্বারে দেওয়া আছে। বুঝতেছো বিষয়টা? তাহলে প্রথম কেস, একটা কেস বললাম কি বলতো? a + b = কত 45, তাহলে সেই ক্ষেত্রে এই দুটো মনে রাখা লাগবে। কোনটা কোনটা? এইটা একটা আর এই যে এইটা একটা। তোমরা কি পারবা? সত্য করে বলো, পারবা? আমি কি আরো কিছু দেখাবো? তোমাদের কি কোনো কনফিউশন আছে? জিজ্ঞেস করতে পারো আমাকে, কোনো সমস্যা নেই। উঠায় নাও, সময় নাও, ভালো করে উঠায় নাও এটা।
তোমার কি সমস্যা হচ্ছে ভাইয়া? আর একটা কলম লাগবে মনে হয়, কলম দাও তো। তো ওটা একদম শেষে। আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু বুঝো। সত্যিকার অর্থে বুঝছো তোমরা? এটা এটা সহজ জিনিস, কিন্তু মনে রাখা লাগবে। না না না, আমি শিওর হচ্ছি, বারবার বুঝছো না। আসলে জিনিস অনেক বেশি আজকে এবং সামনে আরো অনেক আছে, ওই জন্য চাচ্ছিলাম যে সবকিছু যেন তোমাদের ক্লিয়ার হয়। আর নিয়ম একটা না, সমস্যা হচ্ছে এটাই। একটা নিয়ম হলে মনে বুঝতে যায় যে এটাই নিয়ম, এদিকে করে গেলাম, হয়ে গেল। নিয়ম অনেকগুলা। পড়াশোনা করো। হয়েছে ভাই? তোমার কি হয়েছে বলো, আমরা খুঁজে যাচ্ছি। দেখো তোর মাথাটা খুঁজে দাও তো। এটা হয় প্রতি ব্যাচে একবার ক্যালকুলেটর, নাহলে ব্যাক পড়ে, টেনশন নেই। না ভাই, অলরেডি মনে করে ক্যালকুলেটর পড়া যাচ্ছে। হয়েছে কি? বুঝাই তুলো, কারণ এখান থেকে আমরা আরেকটা জিনিস খুব ইজিলি প্রুফ করে দিব। সাথে তুমিও, সাথে তুমিও যতবার ওরা কথা বলবে ততবার তুমি কথা বলবে। খেয়াল করে দেখো, যতবার এরা কিছু করবে ততবার অনেক কথা বলবে। থামো দিন একটু ভাই। ওকে, অঙ্ক বুঝো, ওঠানো হয়নি, শেষ করো, নতুন জিনিস পড়াবো। শোনো, এই জিনিস যখন আমি তোমাদেরকে পড়ালাম না, গত কয়েক বছর ধরে মানে এটা পড়াতে আছে এবং এটা দিতেই আছে। তো তারপরে কি করছে শোনো, স্যাররা একটু চেঞ্জ করা শুরু করছে। এই গতকাল আমরা সূত্র প্রমাণ করার সময় বি এর পরিবর্তে মাইনাস বি দিচ্ছিলাম না, সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছিল, দেখতেছিলা? এখানেও সেম কাজ করা যায়। দেখো এখানে বলে দেওয়া আছে হচ্ছে a প্লাস b সমান কত বলো তো? 45। স্যাররা কি করছে শোনো, ওরা এটা করে দিছে যে a মাইনাস b সমান যদি 45 হয় তাহলে কি প্রুফ হবে। তার মানে কি করলাম আমি, উদ্দীপকে দেওয়া ছিল a প্লাস b, এবার চেঞ্জ করছি কি বলতো, a মাইনাস b। তাহলে যেখানে যেখানে প্লাস b ছিল ওটা কি হবে বলো, মাইনাস b। তাহলে a দেখা যাবে মাইনাস b, তাকাও এখানে কি হবে বলতো, মাইনাস, এখানে কি হবে বলতো, এটা প্লাস। খেয়াল করছো? তাহলে এইটা আবার আসবে, তাহলে এখানে দেখো প্লাস থাকবে, আর এটা কি থাকবে বলতো, মাইনাস। আচ্ছা, এখন যদি এই টার্মটাই পারে নি তাহলে প্লাস মাইনাস হবে না? যায়? তাহলে খেয়াল করে দেখো, এটা থাকতো এরকম tan a মাইনাস tan b, এর প্লাস ছিল, ওটা পরে কি হবে বলো, মাইনাস হয়ে যাবে। তার মানে যদি বলা হয় a মাইনাস b সমান 45, কথা শোনো, যদি বলা হয় এরকম যে ভাইয়া a মাইনাস b এটা সমান 45 ডিগ্রি, তাহলে এখান থেকে এখানেও দুটো প্রমাণ করা যায়। একটা প্রমাণ হচ্ছে এরকম ভাইয়া, একটা প্রমাণ হচ্ছে এরকম যে tan a মাইনাস b এর ইফেক্ট পড়বে, কিন্তু নরমালি ছিল tan a প্লাস tan b, বাট ওই যে মাইনাস b বসাই দিলে মাইনাসটা আগে চলে আসবে না, বিধায় এটা এখন হয়ে যাবে এরকম মাইনাস tan b। ক্লিয়ার? প্লাস tan a tan b ছিল না, ওই যে মাইনাসের ইফেক্ট আবার পড়বে, তাহলে হয়ে যাবে এটা মাইনাস tan a tan b ইজিক্যাল কত বলো তো, মনে থাকবে। বুঝুনি? যদি না বুঝতে পারো বলো, আমি আবার এক্সপ্লেন করতেছি। বুঝেছো? আচ্ছা, তাহলে আরেকটা বলো, সেম এই প্রুফও করা যাবে না?
করা যাবে না? হবে এরকম। আগে কি ছিল 1 + 10a, টাকা 1 + 10a ছিল না, ইনটু কত হবে বলতো 1, আগে ছিল +10b, এবার কি হবে গ্রেট -10b, এইটার সমান কত হবে বলতো 2, মান তো চেঞ্জ হবে না। বুঝতে পারছি কথা কি বুঝলা? প্রুফ কি একই ওয়েতে করা যাবে না? আমি তাহলে প্রুফ করে দিলাম না। এই সেম জিনিস দেখো এখানে লেখা আছে, কেস 1 এ a + b = 45 ডিগ্রি হলে কি হবে, কেস 2 তে a - b = 45 ডিগ্রি হলে কি হবে, পারা যাবে? এটার একটা এক্সাম্পল তোমাদের আমরা দেখাই, দেখো ভালো মতো বুঝো ভাইয়া। ধরো এরকম দেওয়া আছে tan 70 ডিগ্রি মাইনাস হচ্ছে tan 25 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি tan 25 ডিগ্রি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এইটার সমান কত হবে, এবার তুমি কি বলবা? খেয়াল করে দেখো, খুবই ইজি। 70 আছে না, তারপরে মাইনাস আছে না, তারপরে কত বলো তো 25, তাহলে 70 - 25 গেলে কত থাকবে বলো 45। তার মানে দুইটা অ্যাঙ্গেলের যোগফল অ্যাকচুয়ালি কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে উত্তর কত আসবে বলো 1, এটার উত্তর আসবে 1। আচ্ছা যদি কারো এরকম মনে হয় যে ভাইয়া আমি আগেরটা কোন রকমে বুঝছি কিন্তু এটা বুঝতে তো আমার কেমন যেন আড়ষ্টতা আসতেছে, আমি ঠিকঠাক ক্লিয়ারলি বুঝতে পারতেছি না, তাহলে আমাকে বলো, আমি তাহলে অন্য কোনো উপায়ে ক্লিয়ার করবো বিষয়টা। কোনো লজ্জা পাওয়ার দরকার নাই এই বিষয়। শোনো এগুলা ওই যে প্লাসে যেটা না, ওটা ভাই আদিম কালের হয়ে গেছে, ওটা আর দিতে চাচ্ছে না, এখন দিলে মাইনাসেরটাই দিবে। তো যদি তোমার কোনো ক্ষেত্রে মনে হয় যে ভাই আমার মনে হচ্ছে একটা সমস্যা, তাহলে আমাকে বলো, আমি অন্য কোনো ওয়েতে এটা বোঝাবো। দেখো এটা প্রুফ করে দিতে লাভ নাই, তোমার মাথায় খালি বোঝা বাড়ানো, বাট এটা এটা চিন্তা না করো কি কি চেঞ্জ করতেছি, বি এর পরিবর্তে -b দিচ্ছি না, তাহলে কি কি জায়গায় চেঞ্জ হবে সেটা খেয়াল করো, তাহলে তোমার কাছে অটোমেটিক সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রুফ করে আসলে লাভ নাই, কি করে প্রুফ করবা, তাহলে 10টা প্রুফ করা যাবে। এটা কি বুঝলা? আচ্ছা মনে রাখার জন্য গাঁজাখুরির কিছু টেকনিক আছে, ওগুলো করতে পারো। হ্যাঁ সিরিয়াসলি। আচ্ছা যেমন না খুঁজে পাইছি। আচ্ছা যেমন বলো এটার প্রমাণ কি ছিল, এটার সমান কত ছিল বলো তো 1 ছিল না, এটা সমান 1 ছিল না, তো তুমি এখানে এটা বলতে পারতা যে ভাই দেখো এ অ্যাঙ্গেল প্লাস এই যে বি অ্যাঙ্গেল, এই যে যোগফল কত হবে বলো তো 45, তাহলে উত্তর কত আসবে বলো তো 1। আর এবার খেয়াল করে দেখো এই যে এ অ্যাঙ্গেল এখানে কি আছে বলো তো মাইনাস, এই যে এই অ্যাঙ্গেল, এদের কত হবে বলো তো যোগফল 45 হওয়া লাগবে। 45 হয়নি? বুঝে নিবি সেটা, এলা হুদাই কথাবার্তা। মূল কাহিনী কোথায় ছিল? মূল কাহিনী একটা জাতে ছিল, বিয়ের পরিবর্তে -b দিয়েছে, চেঞ্জ হয়েছে সবকিছু। বুঝলা? সত্যিকার অর্থে বুঝছো? ঠিক আছে উঠায় নাও, কোনটা উঠাবা? এই যে এই দুটো উঠাবা, আর এই পাশে তো লেখাই আছে, এটা তো পরে উঠাবাই। সিরিয়াস কথাবার্তা বলো, কারো সমস্যা হচ্ছে না? আচ্ছা আচ্ছা বাসায় যাও, বাসায় যে যদি সমস্যা হয় তাও আমাকে নেক্সট দিন এসে বলবা যে ভাই আমাদের এইগুলোতে একটু সমস্যা হচ্ছে, মানে এগুলো ইজি জিনিস তো, এগুলোতে সমস্যা রাখা যাবে না, কঠিন জিনিস না পারলে তো মানে নাও যায়। কি করছে বলো তো, আগে কি ছিল বলো? আগে ছিল এরকম 1 + 10a আর 1 + 10b ছিল না, তুমি অ্যাকচুয়ালি কি পরিবর্তন করছিলা? তুমি পরিবর্তন করছিলা হচ্ছে a + b 45 ছিল, এখন a - b এটা সমান কত আসছে বলো তো 45, তারপরে তুমি b এর পরিবর্তে -b বসাচ্ছিলা, তাহলে এখানে চেঞ্জ হবে না, জাস্ট এখানে চেঞ্জ হইতো, -b বসালে এখানে মাইনাস আসছে না, এই করছে। ভালো প্রশ্ন। হ্যাঁ আমরা আসলে ভুল করছি, ওটার জন্য এই অঙ্কটা সুন্দর করে লিখে দাও, আমি একটু চেঞ্জ করতে বলবো। হায় আল্লাহ, হয়েছে? আমি কি বুঝাতে পারছি? আমাদের 5 নাম্বার অঙ্কটা যা ছিল দেখো 6 নাম্বারটাও সেম হয়ে গেছে, তো 6 নাম্বারে আমরা কিছু চেঞ্জ করবো, তোমরা একটু করে নাও। আচ্ছা দেখো a + b ছিল না সমান 45 ছিল না, ওটা a - b সমান 45 করে দাও। আর a নাম্বার অঙ্কটা চেঞ্জ করে নিতে পারবো না, এই যে এই ফরম্যাটে চেঞ্জ করে নাও, মাইনাস দিয়ে দাও দুই জায়গাতে। আর বি নাম্বারে এই অঙ্কটা উঠাই দাও, বি নাম্বারে এই অঙ্কটা উঠাই দাও। দেখছো তোমরা কত বুদ্ধিমান।
সাধারণ কথা বলতো বুঝে যাচ্ছে বুঝতে পারছি সময় আছে তো এখন 18 মিনিট সময় আছে এখন। আচ্ছা একটা বি নাম্বার একটা ডি নাম্বার হবে, বুঝো নাই? তোমরা বুঝতে পারো নি? কল দিছে, এই জন্য ফোন আমি সাইলেন্ট করে রাখি, অফ করে রাখি। তোমরা ঠিক আছে নাও বি নাম্বার আর আচ্ছা বি নাম্বার আর ডি নাম্বার এদেরকে পারবা? আমার মনে হয় তোমরা বুঝে গেছো। ওকে একটু 7 নাম্বারটা দেখো। শেষ করতে দাও, শেষ করতে দাও। তোমরা যেদিন পরীক্ষা দিতে আসবে না সেদিন তোমাদের সাথে কথা বলে বসে তো থাকো অর্ধেক সময়। আচ্ছা শোনো, আমাদের লাস্ট যে অঙ্কটা আছে 9 নাম্বারটা, ওইটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওটা আমি পরে পড়াচ্ছি, সমস্যা নেই। আমরা তো 7 নাম্বার পড়াই, 6 নাম্বার হলো না, 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, 7 এবং 8 খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট পড়ানো লাগবে বিধায় আমরা পড়াচ্ছি। ওকে আচ্ছা 7 নাম্বারে কি প্রুফ করতে বলছে দেখো। এই প্রমাণ আমার মুখস্থ থাকে না, আমি তোমাদেরকেও মুখস্থ করতে বলতেছি না, জাস্ট দেখো করে রাখো। এটা বলে রাখছে a প্লাস b সমান কত বলো দেখি, π/2। এই একটা ম্যাথই একটু অন্যরকম, মানে নর্মালি আমাদের যেটা দেওয়া থাকে ওখান থেকে আমরা 10 নিই, নিয়ে সব প্রমাণ করতেছিলাম না, শুধুমাত্র a একটা আলাদা একটু। আচ্ছা এখানে দেখো কি প্রমাণ করতে বলছে, দেখো ভাই দেখো, এটা মাথার উপর দিয়ে যাবে না। এরকম কিছু না, এইটা সমান অ্যাকচুয়ালি কি বলতো না, এটাই প্রুফ করতে বলছে সময়টা। ওকে 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 আচ্ছা এটা আমরা কিভাবে প্রুফ শুরু করব? এইটা সবার থেকে আলাদা, এটা একটু বিরক্তিকর টাইপের আমার যা পার্সোনালি মনে হয়। মানে আমি চাচ্ছিলাম এক রাস্তাতে সবাই কানেক্ট করতে, বাট এটা করা যায় না। আচ্ছা এটা তুমি শুরু করবা রাইট হ্যান্ড সাইড থেকে, এখান থেকে শুরু করবা। ওকে কি করবা তুমি বলবা যে রাইট হ্যান্ড সাইড, অঙ্ক অবশ্য 4-5 লাইনের বেশি হবে না। এটা সমান লিখবা এরকম, tan b টু tan ইনভার্স, আরে ইনভার্স দিচ্ছি কে, দেখো রাইট হ্যান্ড সাইড থেকে কেন শুরু করলাম, কারণ ওখানে a প্লাস b a মাইনাস b সূত্র ফেলার একটা জায়গা আছে না, tan a মাইনাস b সূত্র ফেলতে পারবো না। এখন চাইলে আমরা এটাই ইলাবোরেট করতে পারি, tan b। আচ্ছা এটা কি বলতে পারো তুমি, tan a মাইনাস হচ্ছে tan b আর 1 প্লাস tan a tan b। দেখো এখন পর্যন্ত যেটা দেওয়া আছে ওটা কোনো ইউজ তোমরা দেখোনি, কিন্তু কোথায় কাজে লাগতেছে কিছু বুঝতে পারতেছো না, বাট এখনই সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং এই অঙ্ক কেন বিরক্তিকর, এটা হচ্ছে এই কারণে তোমার মনে থাকবে না আসলে যে কোথায় এটা ইউজ করবো। ওকে আমি অনেক দিন করতেছি, আমার মনে আছে, কিন্তু তোমার মনে থাকবে না হয়তো শুরুর দিকে। তো এটা না কোনো প্যারানোর দরকার নাই, যা যেরকম আছে সেরকমই থাকুক। এটা কাজ করবা, এই যে a প্লাস b সমান 90 ডিগ্রি দেওয়া আছে না, এটা থেকে আমরা একটা সুন্দর জিনিস প্রুফ করতে পারি। আগে দেখো তারপরে এখানে প্রুফ করতেছি। আচ্ছা ধরো আমার কাছে দেওয়া আছে tan 30 ডিগ্রি ইন্টু দেওয়া হচ্ছে tan 60 ডিগ্রি, বলতে পারবে এটার মান কত? 1 না। tan 30 এর মান কত? tan 30 এর মান হচ্ছে 1/√3 আর tan 60 এর মান কত? √3। মানে এটা অ্যাকচুয়ালি কি হয় বলতো 1 হয়। এবং এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে যে যদি এই দুটা অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে এদের গুণফল অ্যাকচুয়ালি কত আসে জানো? 1। কথা কি বুঝতে পারলাম? যে অ্যাঙ্গেল দুটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে tan a ইন্টু tan b সমান কি আসবে বলো তো? 1 আসবে। এটা প্রুফও করা যায় অনেক সুন্দরভাবে। যেমন এই ক্ষেত্রে আমি তোমাকে প্রুফ করে দিচ্ছি। এখানে কি দেওয়া আছে বলো তো? বলা আছে যে a প্লাস b সমান হচ্ছে π/2 না, এটা দেওয়া আছে না? তাহলে আমরা কাজ করি যে তাহলে অতএব tan a ইন্টু হচ্ছে tan b এইটার সমান কত হবে? মানে tan a কে তুমি tan a রাখো আর tan b কে কেটে লেখা যায় দেখো তো, tan 90 ডিগ্রি মাইনাস a লেখা যায় না? b সমান কত?
90 ডিগ্রি মাইনাস এ না, লিখে দেবো আমি। আচ্ছা এবার খেয়াল করো, এটা মানে তো tan a, আর এটা মানে কত, পুরো কোণ না, 90 মাইনাস এ, তাহলে অবশ্যই কটে চলে যাবে, থাকবে কত বলো তো, কটে থাকবে অ্যাকচুয়ালি। দেখো এরা আবার কিন্তু বিপরীতক, কটে tan a একেবারে বিপরীতক না, বুঝো নাকি আমি কট a সমান 1/tan a লিখে দেবো, বিপরীতক। ইভেনচুয়ালি এই দুটা কাটা যাবে, তাহলে থাকবে কত বলো তো, 1। এই সেম ঘটনা এখানে ঘটছে, দেখো tan a ইন্টু tan b আছে এবং বলে দেওয়া আছে যে a প্লাস b সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তবে অফকোর্স এটা মানে কি বলতো 1, এটাই প্যারাডক্স পার্ট। এর আগে কোনো জায়গায় এরকম ঝামেলা হয়েছে না, অঙ্ক সোজা, তোমাকে আমি এখন করাচ্ছি না, তোমার কাছে মনে হচ্ছে ব্যাপারই না, কিন্তু তোমার মনে থাকবে না, ত্রিকোণমিতি এটা একটা ঝামেলা। ওই জন্য বলতেছি এই অঙ্ক না কোনো প্রেশার নেওয়ার দরকার নাই, যতদিন তুমি শীট বের করবা একবার করে দেখে চলে যাবা, কোনো সময় মুখস্থ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, অঙ্ক করে রাখবা, আর যতবার আসবে ততবার দেখে চলে যাবা। এই বুঝতে পারলাম কথাবার্তা, গ্রেট। তাহলে এখন বলো কি হবে, এটা tan b থাকবে, এটা 2 ইন্টু কত থাকবে বলো তো, tan a মাইনাস হচ্ছে tan b, আর এটা 1 প্লাস এটা কত থাকবে বলো তো, এটা 1 আর 1 যোগ করলে 2 হয়, তুমি চাইলে a2 আর a2 কাটতে পারো না, দেখো সব ক্লিয়ার হয়ে গেছে। এখন চাইলে এটা tan b রাখতে পারো। কি করতেছো তুমি, এই কথা বলছো না, ওকে জিজ্ঞেস করতেছি কি করতেছো, কাহিনী করো না, এই দুটা কাটা দাও, উত্তর কি থাকবে তোমার, tan a থাকবে। আমি বুঝতে পারছি, পার্সোনালি যদি অ্যাজ এ টিচার এই কোশ্চেন আমার কাছে কঠিন কোনো বিষয় না, কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের কাছে এটা কঠিন, তোমার এখন সহজ মনে হতে পারে কিন্তু এটা তোমাকে প্যারা দিবে। অতএব এই অঙ্কনে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, যদি পারো পারলা, না পারলে নাই, তবে খাতা যেন উঠানো থাকে। ওকে, 2টা অঙ্ক দেওয়া আছে, 3টা অঙ্ক দেওয়া আছে, যেন করা থাকে। পারবা কি, এই করতে পারবা? আচ্ছা আচ্ছা উঠাও, তারপরে বলতেছি। সেকেন্ড উইকলি, আর ইয়ার খাতা আজকে দেখতে দিলাম, ওই যে কতদিন পরীক্ষা দিলাম না বৃহস্পতিবারে, খাতা আজকে দিলাম। আচ্ছা কি বার, শনিবার। হ্যাঁ ভাইয়া বুঝতে পারলাম, না তোমাদের সাথে আমার শত্রুতার সম্পর্ক নাকি? অবশ্যই না না আমাদের মেইন শত্রু তো আপনি, আমাদের পরীক্ষা দিয়ে কি না ভাই আপনি শত্রু না, আপনি পড়াশোনা করেন। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি তোমাদের কোর্স শেষ করে আমি একটু শান্তিতে ঘুমাতে পারি। আমাদের শান্তি, আমাদের শান্তি। কি পরিমাণ যে শান্তি পাবা তোমরা, তোমাদের ম্যাথ কোর্স আগে শেষ হলে তোমরা বুঝতে পারতেছ না। ম্যাথ কোর্স না সবাই ঝামেলা পড়ে, ইভেন আমি নিজেও গত ব্যাচে শেষ করতে পারিনি। কি বলবো তোমার, একটা চ্যাপ্টার বাদ রেখে সেকেন্ড ইয়ার শুরু করছিলাম, ওটা সেকেন্ড ইয়ার শেষ করছি। মানে ঘটনা এরকম, তোমাদের চাচ্ছি না এই কাজ করতে। না এবার মাথা বাড়ি হবে না, না না আরে গাধা, তুমি রাজশাহীর টিচারদের কম মনে করতেছো? এরা জানুয়ারি শুরু হলে ভর্তি কথা বলবে তোমার, বুঝনি? 3টা-4টা চ্যাপ্টার থাকতে তোমার ভর্তি কথা বলবে। ঠিক আছে দেখা যাবে নি। না আমার ভর্তি হবে, ওটা আবার জানা গেছে। এইভাবে বলো না, এটা হচ্ছে তোমাদের প্রতি ইনভেস্টমেন্ট। তোমার জীবনে যদি ইনভেস্ট করার মতো জায়গা থাকে তাহলে এটা হচ্ছে বেস্ট জায়গা, ইন্টারমিডিয়েট। এই সময় তুমি যদি ভালো কিছু করো তাহলে তোমার হচ্ছে ফিউচার মোটামুটি সেট। এরা এখন নাও বুঝলে তুমি বোকামি হচ্ছে তোমাদের। এরা হাসিয়ারি করে বলতেছে না, এরা সিরিয়াস কথা বলছে। বয়ের পরে রসই ব্যবহার না করলে ঘরের রসও পাবে না। একটা আগে তোমাদের বলছিলাম, বুঝলা? হয়েছে হয় নাই? কিছু বলতেছো? তোমার মনে হচ্ছে তোমাদের মনে হচ্ছে অঙ্ক পারবে না তোমরা? অ্যাকচুয়ালি পারবে না। এটা প্রুফ করে দাও দেখি ভাই, জাস্ট এটা কে বললো পারবা? শাফিউল, এটা প্রুফ করে দাও তো।
তুমি চিন্তা ভাবনাই করতে পারবে না যে এইখানে আসলে দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল দেওয়া আছে। ভাইয়া এইখানে দেখো a মাইনাস b দেওয়া ছিল, তোমার নিষ্পাপ মন চিন্তা না করতেছিল ভাইয়ের সূত্র ফেলবো, আর তুমি এখানে চিন্তা ভাবনা করতে পারবে না কার সূত্র ফেলবো। হ্যাঁ ভাইয়া এটা এখন তুমি এই অঙ্ক দেখে বলতে পারতেছো, কিন্তু এরপরে তোমার চিন্তা ভাবনা আসবে না মাথার মধ্যে। আমি বুঝাচ্ছিলাম এটাই, এটা না পেরানোর দরকার নাই, খাতায় উঠে রাখবা। এই 40কে তুমি ভাঙাবা কিসে বলতো, একটা 65 আর একটা কত বলতো 25। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবা, লিখবা এরকম ভাবে যে tan ইনভার্স 25 ইনভার্স দিচ্ছি কেন বারবার 2 tan, এটাকে লিখবা 65 মাইনাস হচ্ছে কত বলতো 25, বাদ বাকি সবকিছু সেম হবে। বুঝতেছো? পারবো তো? ঠিক আছে না পারা উচিত। তোমাদের যে উইকলি পরীক্ষা হবে, হ্যাঁ শোনা, উইকলি পরীক্ষাতে তাহলে কোন কোন অঙ্ক আমরা দিব তোমাদের কি মনে হচ্ছে? সব সব প্রতিটা থেকে একটা একটা অঙ্ক তুলে দেবো, প্রমাণ করে দিও। হ্যাঁ ওটাই দি, তাও পারো না, এটা আরো মজা বিষয় হয়েছে। আচ্ছা 8 নম্বরটা দেখছো? আচ্ছা ঠিক আছে আরাফাত 8 নম্বরটা দেখো, এটা ইজি, একদম পানির মতো ইজি। দেওয়া আছে কি বলো? না না কঠিন হচ্ছে 7 নম্বরটা, অন্য যেগুলো আছে সব দেওয়া আছে তাই প্রমাণ করা যাচ্ছে না। দেখো এটাও প্রমাণ করা যাবে। কি দেওয়া আছে বলো তো? a ইজ ইকুয়াল হচ্ছে b প্লাস c দেওয়া আছে না, এটা দেওয়া আছে না। প্রমাণ কিসের সাথে? সাইন কজের, কিসের? tan এর। তাহলে উভয় পক্ষে tan নাও, বুঝো নাই তো নাও tan নাও। এখানে মনে রাখার কোনো বিষয় নাই, কষ্টের কোনো বিষয় নাই, 7 নম্বর অঙ্ক ছিল। তাহলে আবার tan a, এই তোমরা অঙ্কটা করে দাও। তোমাকে হাসছো কেন? ভালো লাগতেছে তোমার দেখতে? অঙ্ক করো, তুমি করো, সামনে জানা লাগবে না, ওখানে করো। আরে করো, সমস্যা কি? করো দেখি, পারবা তোমরা? পারবা? করো। দেখ বিশাল ব্যাপার, অঙ্ক তুলতে ভুল করে রে। না না ঠিক আছে, ইয়ার কেনা, সত্যি সত্যি ঠিক আছে। করো, সবাইকে করতে বললাম অঙ্ক করো। কেরে তুমি আটকে গেছো জায়গায়, তুই নিচেরটা গুণ করে দাও না, পারে লোকবার রাখা লাভ আছে? গুণ করে দাও, tan এর সাথে গুণ করে দাও। tan এর লেখো, বাম পাশে লেখো tan এর লেখো, ওই tan এর সাথে নিচের পার্টটা গুণ করে দাও। দেখ কি করে। ঠিক আছে, নিচের পার্টটার সাথে গুণ করে দাও, দেখো মিলে যাবে। হ্যাঁ বললাম না এগুলো আসলে ইজি, এগুলো আসলে কঠিন কিছু না, ওই জন্য পরীক্ষাতে এগুলো দেয় না। এটা যদি হয় তাহলে আমরা আরেকটা টপিক আছে বাকি। কার কার হয়নি ভাইয়া? তিথির হয়নি, আমি বুঝতে পারছি। তোমার হবে না ভাইয়া? কি প্রমাণে চাইছে? তোমার তো এই লাইনে হয়ে যাচ্ছিল অঙ্ক, এটা একেবারে পার করে দাও আর এই দুটোকে পারে নিয়ে চলে আসো, তাহলে তো প্রুফ হয়ে যাবে। দেখো এটা, দেখো যে এটা বললাম না, এটা ইজি। ঠিক আছে রাখো, করে করো, 2 মিনিট সময় লাগতো করতে। হয়নি তোমার? হয়েছে? এটা পরে গুণ করে দাও। শাফিল হয়নি? এ তোমার হয়নি? কেন বললে হচ্ছে না? আরাফা ভাইয়া, ভাই আমার কোনোদিন পড়াতে মন চায় না, কোনোদিনও। আমার মনে হয় যে আমি শুয়ে থাকি, বসে থাকি, তাও পড়ানো লাগে, কষ্ট। হ্যাঁ
হয়েছে ভাই, হয়েছে। মূলত এই অঙ্কটা করানো হচ্ছে ইন্টিগ্রেশনের একটা অঙ্ক করানোর জন্য, মানে ইন্টিগ্রেশনের একটা অঙ্কে এই সেম টাইপের জিনিস লাগবে, তখন আমরা ওখানে প্রুফ করে দেবো যে ভাই এটা আগে দেখাইছিলাম তো, খুব ইজিলি করা যায়। ভালো লাগে কোন কে বলছে তোমার ভালো লাগে না? হায় আল্লাহ, তুমি বুঝতে পারোনি ভাই আমি কি বুঝালাম, তুমি বুঝতে পারছো? তাহলে হয়েছে। আপনি যেটা বললেন না প্রথমে আমরা পড়ে যাই ভিতরে অ্যাপ্লাই সমস্যা ভাই, কিছু করার নাই, ওখানে তোমাকে অল্প অল্প শিখেছিল না, ওই দিয়ে পার হওয়া লাগবে। যাও, তোমরা কি 8 নাম্বারটা বুঝতে পারছো? 8 এর বি নাম্বার পারবে না আবার না। অ্যাঙ্গেল কি কি দেওয়া আছে দেখো, 75। হ্যাঁ, তাহলে ভাই যেই ছেলে, শোনো, যেই ছেলে এটা করতে পারবে না যে 75 যাই এটাতে ভাঙাতে পারবে না, তাদের দ্বারা অঙ্ক হবে না। তোমাকে ভাঙান লাগবে 75 সমান হচ্ছে 30 আর 45 যোগফল করা লাগবে, না হলে পারবে না। এখন হ্যাঁ বলতেছো না, পরে তুমি ভুলে যাবে। তাহলে এই জিনিস বোঝা লাগবে। শোনো, এই প্রুফ ইজি, বাট যখন তোমাকে এরকম ম্যাথ দিচ্ছে তখন এখানে তার বিয়োগফল আকারে থাকতেছে না, বা বলে দিচ্ছে না যে 75 সমান 30 আর 45 যোগফল করো, না, ওটা দেওয়া থাকবে এ নাম্বার অঙ্কে, বি নাম্বার অঙ্ক তো এমনিতে থাকবে। বুঝতে পারছি কথাবার্তা? আচ্ছা, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, সমস্যা হলে বললো আমাকে, দেখে রাখা দেবো। আমরা লাস্ট টপিকে চলে আসছি। যদি তোমাদের মনোযোগ না থাকে তাহলে মনোযোগ বৃদ্ধি করো, কারণ এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এটার ইফেক্ট সামনের 2টা চ্যাপ্টারেও থাকবে। এই সেম টাইপের জিনিস তুমি সামনেও পাবা। ওকে, টপিক খুবই সিম্পল, 3 লাইনের উপরে আর একটা কোনো লাইন করবো না, কিন্তু 3 লাইনের মধ্যে তোমার কনসেপ্ট থাকবে, সবকিছু ওর মধ্যে থাকবে। খুবই সিম্পল জিনিস, এর আগে আমরা এগুলো পড়াইছি, দেখো। কিন্তু এত বেশি আসে ভাইরা, কি বলবো আর। 9 নাম্বার অঙ্ক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু দেখো। এই tan a + b এর সূত্র কার কার মনে আছে? সবারই মনে আছে না? গতকাল তোমাদের একটা কথা বলছিলাম যে ভাইয়া tan a + b এর সূত্রে একটা জিনিস একটু ইন্টারেস্টিং, একটা জিনিস একটু বেশি ইম্পর্টেন্ট, কে বলো তো সেটা? তোমাদের নিতে খুব কষ্ট হয় না লাস্টের দিকে? কিছু কর নাই, অভ্যাস করো। tan a + b এর সূত্রে, আরে দেখো, এই সূত্রে একটা পার্ট খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট, ওটা কে বলো দেখি? 1। খেয়াল করে দেখো, তুমি এর ভালো করে চিন্তা করে দেখো, সাইনের 2টা সূত্র ছিল, কজের 2টা সূত্র ছিল, এই জায়গায় কোনো ফিক্সড পয়েন্ট ছিল? ফিক্সড কোনো একটা ভ্যালু ছিল না। tan এর সূত্র দেখো, সবকিছু ভ্যারিয়েবল, এর মান যা হবে এর উপর নির্ভর করে এটা হবে, এটা নির্ভর করবে, এটা নির্ভর করবে, জাস্ট এই 1টা কারো উপর নির্ভর করতেছে না, ও অ্যাকচুয়ালি সারা জীবন 1ই থাকবে। এই কথাকে বুঝাতে পারলাম আমি? এটা কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি, শোনো। ধরে নাও কোনো একটা টার্ম দেওয়া আছে তোমার কাছে, কোনো একটা টার্ম, এখন তুমি চাচ্ছ কি ওটাকে tan এ কনভার্ট করতে, tan এর সূত্র ফেলতে, তাহলে তুমি ভাই সবকিছুকে ভ্যারিয়েবল চিন্তা করতে পারো, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। বাট এই একটা জিনিসকে তোমাকে কনস্ট্যান্ট নিয়ে আসা লাগবে, চিন্তা ভাবনা করা লাগবে, যে কিছু হোক আর না হোক এই জায়গাতে 1 নিয়ে আসাই লাগবে, না হলে তুমি tan এর সূত্র ফেলতে পারবে না। এটা কি মাথার মধ্যে ঢুকছে? দেখো, বাদ বাকি যা আছে সব ভ্যারিয়েবল না, এ আর বি এর মানের উপর নির্ভর করবে না, শুধুমাত্র এই একটা জিনিস নির্ভর করবে না। ও কি থাকবে বলো তো? সবসময় 1 থাকবে। তো এখন চিন্তা না করো, ধরো আমার এইটা সমান প্রুফ করতে দিচ্ছে এরকম কিছু একটা, এটা তুমি খেয়াল করছো, এটা tan এর একটা সূত্র না? tan এর একটা সূত্র তোমাকে প্রুফ করতে দিচ্ছে। এখন আমার প্রশ্ন খুব সিম্পল, তুমি কিভাবে এটাকে tan এর সূত্রে নিয়ে যাবা, tan এর সূত্রে কনভার্ট করবা? এটার একটা মাত্র উপায় আছে, একটা মাত্র, এবং বেস্ট ওয়ে, সেটা হচ্ছে কি ভাইয়া, তোমাকে এই জায়গাতে 1 নিয়ে আসা লাগবে। এটা কি বুঝতে পারছো? tan এর সূত্রে যাইতে হলে তোমাকে এখানে 1 নিয়ে আসা লাগবেই। এটা ক্লিয়ার? তোমাদের মাথায় ঢুকছে কথাবার্তা? তাহলে এখন আমাকে বলো, এখানে কোন জায়গাতে 1 নিয়ে আসা লাগবে আমাকে? এই শুরুর এই টার্মটা না, এইখানে 1 নিয়ে আসা লাগবে না? এই কথা কি বুঝো ভাই? ওখানে 1 নিয়ে আসলে কি করা লাগবে? ওইটা দ্বারাই ভাগ করা লাগবে। এই সেম জিনিস গতদিন আমরা করছিলাম সূত্রের প্রমাণে, মনে আছে? tan a + b সূত্র কিভাবে বের করছিলাম? অনেকগুলো টার্ম ছিল, তারপরে আমরা cos a cos b দ্বারাই ভাগ করছিলাম। কথা বুঝোনি? ওই প্রমাণ দেখানোর পিছনে কারণ ছিল এটা একটা, বলছিলাম যে একটা অঙ্ক আছে এরকম টাইপের, এটা হচ্ছে সেই অঙ্ক। ভাইয়া
এই যে সামথিং প্লাস সামথিং ডিভাইডেড বাই সামথিং মাইনাস সামথিং, এই পার্টটা না, এই পার্ট এত বেশি আসবে তোমার জীবনে, তুমি বারবার দেখবে যে ভাই আসতেছে আর তুমি টেনের সাথে নিয়ে যাচ্ছ, আসতেছে আর টেনে নিয়ে যাচ্ছ, এবং প্রতিবার এই একই ঘটনা ঘটবে, প্রতিবার তোমাকে এখানে ওয়ান নেশা লাগবে, এটা ফিক্সড। এই কথা মনে রাখো ভাইয়া, যদি মনে রাখতে পারো তাহলে দেখবো যে এটা তোমার জন্য ইজিয়ার হবে। আচ্ছা লেটস সে আমি অঙ্ক করে দিচ্ছি, তারপরে দেখাচ্ছি তোমাকে একটা। তাহলে কি দ্বারা ভাগ করবো, কি দ্বারা ভাগ করবো, কজ এ দ্বারা। তাহলে এটা আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড ছিল, বুঝছো? আচ্ছা তাহলে আমি কজ এ দ্বারা ভাগ করলে এটা কত হয়ে যাবে বলো, 1 প্লাস tan a, আর এটা কত হয় বলো, 1 মাইনাস tan a। আচ্ছা এই ওয়ানটা ফিক্সড ওয়ান, এটা কি বুঝো? আর উপরের এই ওয়ানটা ভ্যারিয়েবল ওয়ান, এটা কি বুঝো? কারণ এই যে tan a বলছিলাম এগুলো ভ্যারি করতে পারে। এই কথা বুঝো, কথা শোনো, কথা শোনো, নিচের ওয়ানটা ফিক্সড আর উপরটা কিন্তু ভ্যারিয়েবল, এটা কাজ করতে পারে না। tan কত ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এটাকে tan 45 লিখে দাও। আর এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড। এখন দেখো তো এটা tan এর কোন একটা সূত্র পড়ে না, কত সূত্র পড়ে বলো? tan সূত্রটা বলার জন্য আর কি, আমি তো গুণ করতাম না, না করলে তুমি আর বলতে যে ভাব ওটা কি করে আসলো। সূত্র ছিল না, দুটো অ্যাঙ্গেলে গুণফল ছিল না, তার সাথে গুণ করে দিলাম। আমার একটা কথা বলো শোনো, এটা কয়ে আসে এবং এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে ডিরেক্টলি বলবো কিভাবে? আচ্ছা আমার ছোট ছোট প্রশ্ন উত্তর দাও, আমাকে বলতে হবে এই 45 কেন আসলো, কিভাবে আসলো। খেয়াল করে দেখো, এই 45 আসছে এখান থেকে, এই 45 আসছে এখান থেকে, এই 45 আসছে এখান থেকে। খেয়াল করে দেখো উপরেও যে জিনিস আছে নিচেও সেম একই জিনিস আছে না, ওটা দ্বারা তুমি ভাগ করতেছিলা, বিধায় ওখানে 1 আসতেছিল, আর 1 আসার জন্য ওখানে কি আসছে বলতো, 45। কারণ 45 আসার জন্য দায়ী কে? 45 আসার জন্য দায়ী হচ্ছে প্রথম টার্ম। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, এই প্লাস আসার জন্য দায়ী কে? উপরের প্লাস না, কারণ tan এর এখানে প্লাস থাকা মানে এখানে প্লাস থাকে, তার মানে এই প্লাস আসার জন্য দায়ী অ্যাকচুয়ালি এখানকার প্লাস থাকা, বুঝো? আচ্ছা এই এ আসার জন্য দায়ী কে? এই যে এই পাশের এই যে tan এ না, tan এ কই থেকে তৈরি হয়েছে, sin এ থেকে তৈরি হয়েছে না, কথাটা বুঝতে পারলা? তাহলে ইভেন্চুয়ালি এই আসার জন্য দায়ী হচ্ছে যে এটা। তাহলে আমরা নতুন অঙ্ক তৈরি করতে পারি, তাকাও। cos a মাইনাস হচ্ছে sin a, cos a প্লাস হচ্ছে sin a, tan এর জন্য 45 আসবে, মাইনাস এর জন্য মাইনাস আসবে, আর sin a এর জন্য আসলে আসবে কত বলো তো, a। বুঝতে পারছি, বুঝছো তোমরা? আচ্ছা তাহলে 9 এর বি নাম্বার অঙ্কটা দেখো তো। দেখছো cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি, এখান থেকে তো উত্তর বলে দাও যায়, tan 45 ডিগ্রি প্লাস কত বলো তো, 8 ডিগ্রি। কথা বুঝতে পারছো না আমার? তাহলে কত আসবে, tan 53। ঠিক আছে, ডি নাম্বারটা দেখো, cos 10 মাইনাস sin 10 না, তাহলে ভিতরে আবার কি হবে বলো তো, মাইনাস 45 থেকে 10 বাদ দাও, কত থাকবে, tan 35। বুঝো নাই? আচ্ছা দেন আমরা তোমার সাথে একটু ঝামেলা করতে পারি। ই নাম্বারটা দেখো, বলো এটা সমান কত হবে, কিভাবে দেখে দেখে। ওকে এখানে যাই থাক। আচ্ছা প্রথম প্রবলেম যে আমাদের অ্যাকচুয়াল জিনিস ছিল হচ্ছে প্রথমটা cos ছিল, পরের টার্ম কি ছিল বলতো, sin এর টার্ম ছিল না, বাট এখানে ঝামেলা হচ্ছে কি এটাও কিসে আছে বলতো, cos এ আছে। আচ্ছা পুরো কোন পড়নি তোমরা, cos 15 মানে sin কত, 75, sin 75, তাহলে তো উত্তর হয়ে গেছে। আমার যে 45 আসবে, এখানে বিয়োগ আছে তাহলে এখানে বিয়োগ আসবে, আর 75 আসবে, tan মাইনাস 30। বুঝা নাই? আমি কি বুঝতে পারছি পুরো জিনিস? এই সেম ম্যানারের, এই যে বলতেছিলাম না যে তাকাও তাকাও, একটা জিনিস প্লাস আর একটা জিনিস, একটা জিনিস মাইনাস আর একটা জিনিস, এই ম্যানারের জিনিসপত্র যখনই আসবে আর তোমার যদি কোনোভাবে মনে হয় যে টেনে নিয়ে গেলে সুবিধা হবে, অবশ্যই তুমি এখানে কি নিয়ে আসবে বলো তো, 1 নিয়ে আসবা, তারপর ওটা দ্বারা ভাগ করবা। এই আমার এই সিম্পল কথা বুঝতেছো? এটা দ্বারা অনেক অঙ্ক হয়ে যাবে, কিন্তু এটা কাজ করো, পেজ উল্টাও, ক্রিয়েটিভে যাও।
7 নম্বর অঙ্ক দেখো ক্রিয়েটিভের। দেখো tan এর ভ্যালু দেওয়া আছে না, আর একটা রাশির মান নির্ণয় করতে বলছে না। ধরো তুমি কিচ্ছু পারো না, তোমার tan এর মান দেওয়া আছে না, তাহলে একটা কাজ করো, কি এমন কাজ করলে tan নিয়ে আসবে, tan নিয়ে আসা যাবে, কি এমন কাজ করলে? cos দ্বারা ভাগ করলে, এক্স্যাক্টলি। মানে দেখছো তোমরা হচ্ছে উত্তেজিত হয় না, শোনো যদি খুব সমস্যায় চলে যাও প্যারা নাই, এর আগের ব্যাচে আমি কাজ করছি, যাদের সমস্যা চলে গেছে পরে তাদেরকে আর পড়াই দিচ্ছি অন্যজনকে। তোমাদের যদি মনে হয় যে ভাই আমার সমস্যা হচ্ছে, তাহলে একটু চলে যাও, বাট আমরা শেষ করে দেবো কিচ্ছুক্ষণ। আচ্ছা, এইটার মান ওনারা জিজ্ঞেস করছে কিছু একটা, ওনারা দিছিল কি কার মান দেখো দেখি। tan থিটার মান দিছিল হচ্ছে b ডিভাইড বাই a বা a ডিভাইড বাই b, দুই দিক দিয়ে করা সম্ভব, প্যারা নিও না। যেহেতু এখানে tan এর মান, শোনো, যেহেতু এখানে tan এর মান দেওয়া আছে, কি এমন কাজ করলে এখানে tan আসবে? cos দ্বারা sin কে ভাগ করলে তো tan আসে, তাহলে আমি চাইলে b cos থিটা দ্বারা সবাইকে ভাগ করে দিতে পারি না, তাহলে এখানে আসবে না, কিন্তু a ডিভাইড বাই সামথিং আসবে নি, তাহলে হচ্ছে a ডিভাইড বাই b ইনটু tan থিটা আসবে নি। খেয়াল করে দেখো। আচ্ছা, অনেকে ভাবতেছে ভাই আমি তো এটাই শিখে আসলাম, কেবল এখানে তো ওয়ান কথা শিখে আসলাম। ভাই বিষয়টা ওরকম না, যদি এরকম সূত্রে পড়ায় তাহলে ঠিক আছে, বাট এটা তো অন্য প্রমাণ ছিল। ওকে, আচ্ছা এই কাজ করলে কি ভুল হবে? এই শোনো, তোমাদের মনে হচ্ছে যে অনেকক্ষণ পড়া হয়ে গেছে, মানে কঠিন জিনিস, এটা কঠিন জিনিস না। সামহাউ, হ্যাঁ সামহাউ tan এর নিয়ে আসো, নাহলে cot এর নিয়ে আসো। ও যেমন বলতেছে cos দ্বারা ভাগ করে দেবো, cos দ্বারা ভাগ করলে তুমি কি পাবো? cot পাবা। তো যাই tan এর মান বলতে হবে, তাই cot এর মান বলতে হবে না। ওকে, যে কোনো একটা টার্ম দ্বারা তুমি ভাগ করে দাও, হয় এটা দ্বারা ভাগ করে দাও, নাহলে এই পারের টার্ম দ্বারা ভাগ করে দাও, দেখো চলে আসবে। হ্যাঁ অবশ্যই তুমি যোজন বেজন করে দিতে পারো, কোনো সমস্যা নেই, বড় বড় করে যা মন চাই তাই। ওকে, আমি কি বুঝতে পারলাম অঙ্কের কথা? আচ্ছা, এটা কাজ করো তো, 6 নাম্বার আর 5 নাম্বার অঙ্ক দেখো ক্রিয়েটিভের। 5 এবং 6 নাম্বার অঙ্ক দেখো, দেখছো? দেখো ওখানে ছোট্ট একটা কথা বলা আছে, দেখো কত সুন্দর ক্লু দেওয়া আছে, এটা তুমি একবার বুঝতে পারলে সব অঙ্ক তোমার জন্য ইজি হবে। দেখছো আমি 5 নম্বর অঙ্কের একটা ক্লু দেখাচ্ছি তোমাকে, জাস্ট অঙ্ক তো করে দিব না, জাস্ট ক্লু দেখাচ্ছি। ও তোমাকে বলে দিচ্ছে sin b ইনটু sin c, এর মান হচ্ছে মাইনাস sin a, এইটা ওরা তোমাকে বলে দিছে। আর প্রুফ করতে বলছে কি জানো? প্রুফ করতে বলছে যে cot a cot b আর হচ্ছে cot c এইটা সমান 0 তোমাকে প্রুফ করা লাগবে। কি এমন কাজ করলে আমি cot গুলাকে sin cos এ কনভার্ট করতে পারি? নরমালি জানো না cot মানে কি বলতো? cos ডিভাইড বাই sin। প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো 3টা টার্ম আছে, কাকে আমি ভাঙবো? নাকি 3টাকে ভাঙবো, নাকি 2টাকে ভাঙবো? ভাই এটা তোমাকে ক্লু দেখে বোঝা লাগবে। কথা শোনো, সবাই কথা শোনো। দেখো এখানে sin b আর sin c না কাজকর্ম করা আছে, এদের গুণফল দেওয়া আছে না, তুমি একটা কাজ করো, তুমি এই দুটাকে ভাঙাও। কি দেখে বুঝলাম আমি? দেখো একটা হচ্ছে b দেওয়া আছে, একটা c দেওয়া আছে, যে এদেরকে তুমি যদি ভাঙাও তাহলে কোনো না কোনো দিন এরা গুণ আকারে আসবেই। খেয়াল করে দেখো, তুমি এটা মানে বলতে পারো হচ্ছে cos b ডিভাইড বাই কত বলো তো? sin b প্লাস cos c ডিভাইড বাই কত বলো তো? sin c। এদের লসাগু করলে কি এই টার্ম আসবে না, এই গুণফল আসবে না? ওটার পরিবর্তে তুমি মাইনাস সাইনে বলতে পারো না? এই ঘটনাকে বুঝতে পারলাম। কি দেখা বুঝলাম যে আমি এই দুটাকেই ভাঙাবো, কারণ এই যে দেওয়া আছে যে এই দুটো দেখে b আর c না কাজকর্ম করা আছে, যে ঢুকছে মাথার মধ্যে, দুই একজনের ঢুকেনি মাথার মধ্যে। ওকে, তাহলে বলো তো 6 নম্বরে কোন কোন কাকে কাকে নিয়ে আমি কাজকর্ম করবো? tan b আর tan c নাই কাজ করবো, কারণ খেয়াল করে দেখো cos b ইন্টু cos c ইজ ইকুয়াল সামথিং দেওয়া আছে, তাহলে tan b আর tan c না কাজ করলে এদেরকে ভাঙালে কিন্তু আমার উত্তর চলে আসবে। এই বুঝতে পারলাম? গ্রেট। 4 নাম্বারটা দেখো তো, চার নাম্বারটা দেখো তো। 4 নাম্বার অঙ্কটা ফেমাস, তোমরা একটা 4 নাম্বার স্টার দিয়ে রাখো তো। 9 10 করো না ভাই, 9 10 এগুলা মান বের করতে দিত, সূত্রের কোনো ব্যবহার ছিল না, জাস্ট মান বের করতে দিত, এটার সময় এটা হবে, প্রুফ করে দাও। বুঝছে? দেখো ওরা বলছে tan a minus b is equal something, তো ভাইয়া tan a minus b মানে তুমি কি জানো বলো তো? তুমি জানো tan alpha minus tan beta না, ডিভাইড বাই কত বলো তো? 1 প্লাস tan alpha tan beta। কথা শোনো, কথা শোনো, তাহলে
আমার যা এতক্ষণ পর্যন্ত হচ্ছে কি বলবো অভিজ্ঞতা, ছেলে মেয়ে যদি লসাগু একটু ভালো করে বুঝে তাহলে ত্রিকোণমিতির অনেক ঝামেলা দূর হয়ে যাবে, জাস্ট লসাগু ভালো করে বুঝলে। মানে তুমি যদি এটা চোখে দেখতে পাও যে এই দুটা লসাগু করলে নিচে এটা আসবে, তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওই যে এর আগে যে অঙ্ক কথা বললাম 6 নম্বরে সেম জিনিস, এটাও সেম জিনিস। খেয়াল করে দেখো উদ্দীপকে তোমার এটার মান দেওয়া আছে tan আলফা মাইনাস tan বিটা, এটা একটা ভ্যালু দেওয়া আছে মেবি পি দেওয়া আছে না? দেখো উদ্দীপকটা দেখো, 4 নম্বর উদ্দীপক দেখো। আর একটা জিনিস সুন্দর করে দিয়ে রাখছে ওরা হচ্ছে এটা যে কট আলফা মাইনাস হচ্ছে কত বলতো কট বিটা, এটা সমান কত আছে বলতো কিউ, কি দেওয়া আছে কট বিটা মাইনাস হচ্ছে কট আলফা, এটা সমান কত আছে বলতো কিউ। দেখো তুমি যদি এক লাইন দেখতে পাও যে এটা মানেই তো আসলে ওই যে 1/tan আলফা 1/tan বিটা, লসাগু করা যাবে না? লসাগু করলে tan আলফা tan বিটা চলে আসবে, আর উপরে tan বিটা মাইনাস tan আলফা এরকম কিছু একটা চলে আসবে, বিয়োগফল টিয়োগফল। ওইখানে মান টান বসায় দিবা, তাহলে ওখান থেকে তুমি এই যে এটার মান বের করে নিতে পারবা। বুঝা নাই? আচ্ছা না বাসে দেখো ক্রিয়েটিভ আমি হাত দিই কোনোদিন না, কিন্তু আজকে দিলাম কেন? এই ছোট্ট কয়েকটা কথা বলাতে তুমি ক্রিয়েটিভ অঙ্ক করতে পারবা। মানে অ্যাকচুয়ালি তোমাদের হোমওয়ার্ক হচ্ছে পুরা শিট, পুরা শিট মানে পুরা শিট, ক্রিয়েটিভ সহকারে সবকিছু। ওকে, ভালো থাকো তোমরা। তোমাদের সাথে আমাদের কবে দেখা হবে বলো? আগামীকাল সকালে। এই এক্সাম হবে, থামো।